হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা একটা রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি, যে ড্রামাটির নাম হচ্ছে ইউ আর সো সুইট। তো এই ড্রামাটিকে আপনাদের মধ্যে থেকে একজন আমাকে সাজেস্ট করেছিল, তো তাই আমি এই ড্রামাটি নিয়ে হাজির হয়ে গেছি। তো এই ড্রামার কাহিনীটা একদম অসাধারণ ছিল, কারণ এই ড্রামাতে আমরা দেখতে পারবো একজন মেয়ের সেলিব্রিটি একটা ক্রাশ ছিল, এবং হঠাৎ করে সে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব নেয়, এবং সে পরে গিয়ে জানতে পারে যে সে যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব নিয়েছে সেই হচ্ছে তার সেই সেলিব্রিটি ক্রাশটা। তো এরপরে কি হবে সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো হে গাইস, আমি সুমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো এই ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখতে পাই, যে একজন ইন্সপায়ারিং ভয়েস আর্টিস্ট। আজকে সে তার সেলিব্রিটি ক্রাশের সাথে দেখা করতে যাবে, মানে তার ক্রাশ কোনো একটা অনুষ্ঠান আসবে, সেখানে সে তার সাথে দেখা করতে যাবে। তো যাবার সময় সে দেখে তার জুতার লেস খোলা, তাই সে তার ব্যাগটা একটা গাড়ির উপরে রেখে তার লেসগুলো বাঁধতে থাকে। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করে, আর এটা দেখে জিয়া চিৎকার করে ডাকতে ডাকতে গাড়ির পেছনে যেতে থাকে, আর সে ফোন বের করে সেই গাড়ির ভিডিও করতে থাকে, যাতে সেই গাড়িটি চলে গেলেও সে সেই গাড়িটিকে খুঁজে বের করতে পারে। আর ওই গাড়ির ভেতরেই ছিল আমাদের এই ড্রামার মেল লিড, যার নাম আমরা এখনো জানি না এবং আমাদেরকে বলা হয় না তার নাম। তো তার নাম আমরা যেহেতু জানি না, তাই তার নাম না জানা পর্যন্ত আমরা তাকে হিরো বলেই ডাকবো। তো সে যখন জিয়াকে তার গাড়ির পেছনে জোরাতে দেখে, তখন সে গাড়িটি ব্রেক করে, আর গাড়িটি এত জোরে ব্রেক করে যে জিয়ার ব্যাগটি গাড়ি থেকে নিচে পড়ে যায়, আর যার ফলে ব্যাগে যা কিছু ছিল সবকিছু নিচে পড়ে যায়। সেখানে কিন্তু জিয়ার ক্রাশের ছবিটাও ছিল, আর তখন হিরো এসে সেই ছবিটার উপরেই পা রাখে। এরপরে সে সেই ছবিটা হাতে নেয়, এবং তখন জিয়া সেই ছবিটা তাকে দিয়ে দিতে বলে, কিন্তু হিরো কোনো কথা না বলে সে জিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, আর সেই ভিডিওটা তার ফোন থেকে ডিলিট করে দেয়, যার জন্য জিয়া খুবই রেগে যায়। আর রেগে ছবিটা হিরোর কাছ থেকে নিতে গেলে সে ছবিটা ছিঁড়ে ফেলে। তখন জিয়া হিরোকে তার কাছে ক্ষমা চাইতে বলে, তখন হিরো তার কাছে একটা বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে বলে, যদি তোমার টাকা লাগে তাহলে তুমি এখান থেকে টাকা ফোন করে নিয়ে নিও। এরপরে সে সেখান থেকে চলে যায়। জিয়া তখন কার্ডের দিকে তাকিয়ে দেখে কার্ডের ভেতরে স্টিভেনের নাম লেখা। এরপর জিয়া তার সেই ক্রাশের সাথে দেখা করতে যায়, যে কিনা একজন অনলাইন ভয়েস আর্টিস্ট। সে এখনো তার ফেস রিভিল করে নাই, তার মানে জিয়া তার ভয়েস শুনে ক্রাশ খেয়ে গেছে। এদিকে আমরা দেখি হিরো একটা গাড়িতে ওঠে, আর হ্যাঁ গাইস, আমরা এখানে জানতে পারি যে আমাদের হিরোই হলো জিয়ার সেই ভয়েস শুনে ক্রাশ খাওয়া লোকটা। কিন্তু গাইস, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, জিয়া যদি তার বয়স শুনে ক্রাশ খেয়ে থাকে, তাহলে তার সাথে যখন দেখা হলো তখন তার বয়স শুনে সে কেন তাকে চিনতে পারলো না? বাইরে ভাই, জানি না এটা কোন লেভেলের ক্রাশ খাওয়া। তো যাই হোক, হিরো যখন গাড়ি থেকে নামে তখন তাকে দেখে তার ফ্যান্সরা খুবই খুশি হয়, আর জিয়া তো আরো বেশি খুশি হয়ে যায়। সে হিরোর জন্য একটা অ্যামেজিং পোস্টার বানিয়েছে। জিয়া হিরোর সাথে প্রথমবারের মতো ডাবিং করার একটা সুযোগ পায়, আর তখনই হিরো জিয়াকে চিনে ফেলে, আর বলতে থাকে, এই মেয়েটার সাথে তো আমার আগেও দেখা হয়েছিল, আর এটাই বই মেয়ে না যে আমাকে সরি বলতে বলেছিল। আর জিয়া ডাব করতে করতে তার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। হিরো স্টেজ থেকে চলে যায়, কিন্তু জিয়া এখনো তার কল্পনার জগৎ থেকেই বেরোতে পারেনি। সেই স্টেজ থেকে যখন আনমনে নাম দিয়েছিল, তখন সে একটা ছেলের সাথে ধাক্কা খায়, আর তখন জিয়া তাকে সরি বলে, কিন্তু তখন ছেলেটা খুবই অ্যাটিটিউড নিয়ে বলে, আমি এমন একজন হ্যান্ডসাম ছেলে যে মেয়েরা জেনে শুনে আমার সাথে ধাক্কা খায়। প্রিন্স মো তো আমার কাছে কিছুই না। মানে আমাদের হিরোকেই সবাই প্রিন্স মো নামে চিনে, মানে সে তো ফেস রিভিল করে নাই, সে একজন ভয়েস আর্টিস্ট ক্যারেক্টার হিসেবে তাকে প্রিন্স মো নামে চিনে। তো এরপর হিরো তার ফ্যানদের ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওইদিকে জিয়া হিরোকেই খুঁজছিল। তখন জিয়া নিজের অজান্তেই হিরোর সাথে ধাক্কা খায়। তখন জিয়া তাকে আবারও তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু হিরো তো সেটা মানে না। তখন সেখান দিয়ে জিকে যেতে দেখে হিরো জিয়ার সাথে রোমান্টিক হওয়ার নাটক করে। জিয়া তো এইসব দেখে অনেক বেশি অবাক হয়, আর জি সেখান থেকে চলে গেলে হিরো জিয়ার কাছে সরি বলে সেখান থেকে চলে যায়, আর জিয়া আবারও অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এতবার তাকে সরি বলতে বললাম, সে সরি বললো না, কিন্তু এখন সে আমাকে নিজেই সরি বলে চলে গেল। তো এরপর যে এই সমস্ত ঘটনা তার বেস্ট ফ্রেন্ডের সাথে জানায়, আর তার এই বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে জিনিও। সে একজন স্ক্রিপ্ট রাইটার। আর এরপরে আমরা জানতে পারি যে আমাদের হিরো আর জি দুইজনে কলেজ থেকে একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাদের ফ্রেন্ডশিপটা কেমন সেটা ভিডিও কন্টিনিউ করতে থাকেন, জানতে পারবেন। তো তখন হিরো জিকে বলে তার একটা কন্ট্রাক্ট পেপার সাইন করতে, কিন্তু জি উল্টো তাকে বলতে থাকে, তুমি আমার কন্ট্রাক্ট পেপার সাইন করো, কিন্তু হিরো তো সেটা করবে না। তখন জি বলে যে ওই পপুলার ভয়েস আর্টিস্টের থেকে তো তুমি ভালো ভয়েস আর্টিস্ট, মানে সে এখনো জানেই না যে সে নিজেই হচ্ছে সেই পপুলার ভয়েস আর্টিস্ট। তো এরপর জিয়া তার ভয়েস আর্টিস্টের জবের জন্য ইন্টারভিউ দিতে একটি কোম্পানিতে আসে। সেখানে একটি মেয়ে খুবই নার্ভাস ছিল। তখন জিয়া তাকে পানি দিয়ে তাকে রিল্যাক্স হতে বলে। এদিকে স্টিভেন নামের একজন ছেলে হিরোকে কল করলেই হিরো চলে যায় তার ভাইকে বাঁচাতে, কারণ তার ভাইয়ের নাকি একজনের সাথে মারামারি লেগেছে। তো এই জন্য হিরো স্টিভেনকে ধন্যবাদ দেয়, কারণ সে তাকে এই খবরটা খুব জলদি দিয়ে দিয়েছিল। স্টিভেন এই ক্লাবের মালিক, আর হিরো এই স্টিভেন কার্ডটি জিয়াকে দিয়েছিল। এদিকে ইন্টারভিউর সময় জিয়া জিকে দেখে ফাইলের নিচে তার মুখ লুকিয়ে ফেলে, আর জিয়া তো ইন্টারভিউ নিতে নিতে ক্লান্ত হয়ে যায়, তাই জিয়া ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সে সেখান থেকে চলে যায়। তো এরপর জিয়া যখন ম্যানেজার কাছে ফাইল জমা দেয়, তখন ম্যানেজার তাকে বলে যে তুমি তো আমাদের প্রফেশনাল ভয়েস আর্টিস্টের জন্য কোয়ালিফাই হওনি, কিন্তু আমাদের মিস্টার গোয়ানের জন্য একজন অ্যাসিস্ট্যান্টের খুব দরকার।
তো তাহলে তুমি এখন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিয়ে রাখো, পরে যখন তুমি আবার কোয়ালিফাই হবে ডাবিং এর জন্য তখন তুমি আবার ডাবিং এ ট্রান্সফার করো। তো এই কথা শুনে তো যে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে খুশিতেই সে রাজি হয়ে যায় এই জবের জন্য। তো এরপরে আমরা দেখি যে সে এবং তার বেস্ট ফ্রেন্ড জিনিও দুজনে অ্যাপার্টমেন্টে শিফট হয়, আর সে তার রুমটা তার ক্রাশের ফটো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেলে। তারপর সে তার মায়ের সাথে ভিডিও কলে নিজের রুম দেখাতে থাকে। রুম দেখাতে দেখাতে সে বেলকনিতে চলে আসে, অ্যান্ড সেখানে সে হঠাৎ করে হিরোকে দেখে ফেলে। আর সে ফোনটা কেটে দিয়ে বলতে থাকে, তুমি আবার আমার পিছু নিয়েছ। আর এইদিকে তো হিরো ভাবতে থাকে যে মেয়েটা হয়তোবা তার পিছু করছে। তখন সে জিয়াকে বলে, তুমি যদি আমার প্রাইভেট ইনফরমেশন লিক করো তাহলে আমি তোমার নামে কিন্তু কেস করে দেবো। আসলে হিরো এখানে ভাবতেছিল যে জিয়া হয়তোবা জেনে গেছে যে সে পপুলার ভয়েস আর্টিস্ট, এবং সে বলতে থাকে যে তুমি দ্বিতীয়বার আমার সামনে আসার চেষ্টা করবে না, আর যদি তুমি তা করো তাহলে তুমি দেখতে পারবে আমি কি করতে পারি। তখন জিয়া বলতে থাকে, আমার কোনো ইচ্ছাই নেই দ্বিতীয়বার তোমার মুখ দেখার। তারপরে সে বিড়বিড় করে বলতে থাকে, কত সুন্দর দিনটা ছিল, এর জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। জিয়া তারপর সেখান থেকে চলে যাওয়ার পর হিরো ভাবতে থাকে, এই মেয়েটা কি সত্যি আমার ফ্যান নাকি অন্য কিছু। যদি এই মেয়েটা আমাকে চিনে ফেলে তাহলে তো আমার 12টা বেজে গেছে। ঘরে এসে জিয়া হিরোর ছবি দেখে ভাবতে থাকে, কিছু তো একটা এই লোকটা আমার কাছ থেকে লুকাচ্ছে, অনেক অদ্ভুত টাইপের এই লোক। দূর, আমার মুডটাই নষ্ট হয়ে গেল। সে তার মুড ফ্রেশ করার জন্য সে তার ক্রাশের ডাবিং শোনা শুরু করে। আর এরপর দিন জিয়া কোম্পানিতে যেতে যখন লিফটে ওঠে তখন সেখানে তার সাথে হিরোর দেখা হয়ে যায়। হিরো বলে, তুমি আবার আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো। তখন জিয়া বলে, ও মিস্টার, সবার আগে লিফটে আমি ঢুকেছি, তার হিসাবে তুমি আমার পিছু করছো। আর আমার মনে হয় যে তোমার নিজেকে ডাক্তার দেখানো উচিত, নিশ্চয়ই তোমার মাথার স্ক্রু ঢিলা আছে। তো এরপর জিয়া যখন লিফটের বাইরে আসে তখন সবকিছু দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে লিফটের বাইরে এসে দেখতে পায় কোম্পানির সকল স্টাফটা দাঁড়িয়ে ছিল। তখন জিয়া একটু কনফিউজ হয়ে যায় আর একটু খুশিও হয়, ফকিরকে ওয়েলকাম জানানোর মতো অবস্থা হয়েছে আর কি। তো তখন জিয়া সবাইকে গুড মর্নিং বলে, আর তখন ম্যানেজার বাদে সবাই মাথা নিচু করে ওয়েলকাম বলে। জিয়া তো অনেক অবাক হয়ে থাকে যে অফিসের প্রথম যিনি সবাই তাকে এত বেশি রেসপেক্ট জানাচ্ছে। পরে সে জানতে পারে আসলে তারা তাকে নয়, তার পেছনে থাকা মিস্টার গুয়ান অর্থাৎ হিরোকে এই সমস্ত কিছু ওয়েলকাম জানাচ্ছিল। আসলে আমাদের হিরোই, যার নাম হচ্ছে মিস্টার গুয়ান, সেই হচ্ছে এই কোম্পানির ওনার। আর এখানে আমরা এটাও জানতে পারি যে জিয়া যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে সে হচ্ছে আমাদের হিরোই, যার নাম হচ্ছে গুয়ান, আগেই বলেছি। তো এরপরে গুয়ান যখন তার অফিসে বসেছিল তখন সে ভাবতে থাকে যে এই মেয়েটা আমার পিছু নিচ্ছে, এমনকি আমার বাসার পাশে বাসা নিয়েছে, আবার আমার ছবিও তুলেছে, এবং আমার পিছু করতে করতে আমার অফিসেও চলে এসেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না, নিশ্চয়ই এর কাছে কোনো গাবলা আছে। এতে সে জিয়াকে ডেকে তাকে প্রথম মাসের স্যালারি দিয়ে বলে, এই নাও টাকা, আর তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আর এটা শুনে তো জিয়া অনেক বেশি রেগে যায়। সে তখন বলতে থাকে, যদি এমন হয় যে কোনো অ্যাসিস্ট্যান্টকে তার বস আধা ঘন্টার ভেতরে 1 মাসের স্যালারি দিয়ে বের করে দিয়েছে চাকরি থেকে, তাহলে হেডলাইনটা কেমন হবে? কারণ এখনই আমি আপনাকে এই হেডলাইনটা লিখে ফেসবুকে এক্সপোজ করে দেই, প্লিজ স্মাইল করেন। আর তখনই মিস্টার গুয়ান জিয়ার ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে, তুমি আমাকে থ্রেট দিচ্ছ। আর তখন জিয়া মনে মনে ভাবতে থাকে, কি রে, আমি আবার কখন থ্রেট দিলাম, এটা কি থ্রেট বলে নাকি? আর তখন জিয়া বলতে থাকে যে আমি এখানে এসেছি আমার স্বপ্নটা পূরণ করতে। আসলে আমার স্বপ্ন হচ্ছে প্রিন্স গুয়ের মতো ভালো একজন ভয়েস আর্টিস্ট হওয়ার। আর তখন মিস্টার গুয়ান ভাবতে থাকে যে কি জানি এই মেয়েটা আমার সম্পর্কে কি জানে। যদি এই মেয়েটা আমার সম্পর্কে জেনেই থাকে তাহলে একে তো আমার কন্ট্রোলে রাখতে হবে, আর একে কন্ট্রোলে রাখতে আমার জানি কি না করতে হয়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার গুয়ান বড় একজন ভয়েস আর্টিস্টকে ট্রেনিং করছিল, আর তাকে দেখে জিয়া তার কাছ থেকে অটোগ্রাফ নিতে যায়, কিন্তু মিস্টার গুয়ান তাকে অটোগ্রাফ নিতে দেয় না। তাকে বলে, আমার কোম্পানিতে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে এসব কাজ করে কোম্পানির ইমেজ প্লিজ তুমি খারাপ করো না, তুমি কোনো বাচ্চা না, বুঝলে? তুমি এখানে ভয়েস আর্টিস্ট হতে এসেছো নাকি ভয়েস আর্টিস্টদের ফ্যান হতে এসেছো? তখন জিয়া বলে, সরি, আমি তাদেরকে দেখে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু আমার ডাবিং করার খুবই শখ, আমি আপনার থেকে অনেক কিছু শিখতে চাই। তখন মিস্টার গুয়ান বলে, ঠিক আছে, তোমাকে আমি একটা চান্স দেব। তারপর সে জিয়াকে ডাবিং করার জন্য স্টুডিওতে নিয়ে আসে, আর তারপরে গুয়ান তাকে সব কাপড় খুলে ফেলতে বলে। এটা শুনে জিয়ার সাথে সাথে আমরা অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, ডামার হিরোরাও কি কখনো লজ্জা হতে পারে নাকি? তখন জিয়া বলে যে, কি বললেন আপনি এসব? হ্যাঁ, মেনে নিলাম আমি ভালো ভয়েস আর্টিস্ট হতে চাই, কিন্তু তাই বলে সেটা ইজ্জত হানি করে না, আমি সেই টাইপের মেয়ে একদমই না। তখন মিস্টার গুয়ান বলে, তোমার বকবক তুমি বন্ধ করবে? তুমি কি তোমার ডাবিং এর সাথে সাথে নিজের কাপড়ের আওয়াজও রেকর্ড করতে চাও নাকি? তুমি ডাবিং এর ব্যাপারে এইটুকু জানো না, আবার বলো যে আমি ডাবিং পছন্দ করি। এরপর জিয়া বললে যে আমি সরি, আমি প্রস্তুত ছিলাম না। তারপর মিস্টার গুয়ান কিছু তাকে কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। সে বলে, তাড়াতাড়ি করে রেড ফাইল থেকে কিছু প্রিন্ট করো আর আমার সামনে হাজির করো। আর যাওয়ার সময় সে বলে যায়, এই কাজটা যদি তুমি না করতে পারো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এটা শোনার পর জিয়া তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকে। কাজ করতে করতে জিয়ার অবস্থা খারাপ হয়ে যায়।
সে যখন একটু হাঁট ছেড়ে মিস্টার গুয়ানের রুম থেকে যাচ্ছিল তখন মিস্টার গুয়ান তাকে পিছন থেকে ডাক দিয়ে একটি ফাইল ধরিয়ে দিয়ে বলে এই কন্ট্যাক্ট পেপারে মিস্টার জি এর সাইন নিয়ে আসো। তো জিয়া মিস্টার জি এর কাছ থেকে সাইন নিতে আসে। আর তখন জি তাকে দেখে বলে তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি যেন তোমাকে কোথায় দেখেছি। আর তখন জিয়া জিকে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে বলে। সে সাইন করবে না বলে দেয়, কিন্তু এরপর সে কিছু একটা ভেবে তার ডেস্কে থেকে একটা ফাইল বের করে আর বলে তুমি আগে এই ফাইলে মিস্টার গুয়ানের সাইন নিয়ে আসো, পরে আমি সাইন করে দেব। তো তখন জিয়া বলে যে ঠিক আছে, আপনি এখন আগে এই ফাইলে সাইন করে দিন, আমি তারপরে গিয়ে সাইন করে নিয়ে আসছি। কিন্তু জি তখন বলে ইম্পসিবল, আগে ও সাইন করবে। তারপর সে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকে আর একা একাই নিজের প্রশংসা করতে থাকে। তো জিয়া তখন আবার গুয়ানের কাছে আসে জিয়ের পেপারে সাইন করতে, কিন্তু গুয়ান তখন বলে আমি তোমার বস আর আমার অর্ডার অনুযায়ী তুমি চলবে, তাই মিস্টার জিয়ের কাছ থেকে আমার সাইন আগে নিয়ে আসবে। তো জিয়ার তো এখন খুব রাগ উঠতে থাকে, কি আর করবে। তখন সে একবার মিস্টার জিয়ের কাছে আর একবার মিস্টার গুয়ানের কাছে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু দুজনের মধ্যে একজনও সাইন করতে রাজি হচ্ছিল না। বেচারিকে দেখে মনে হচ্ছিল যেন দুই স্বামীর এক বউ, তাকে দুই স্বামীকেই খুশি করতে হবে। তো বেচারি দৌড়াতে দৌড়াতে খিদা পেয়ে গেছিল, তাই সে এসে বসে খাচ্ছিল আর ভাবছিল এদের দুজনকে নিয়ে এখন কি করা যায়। তো তখন সেখান দিয়ে এনা যাচ্ছিল আর জিয়াকে মুড অফ করে বসে থাকতে দেখে সে এসে তাকে বলে গুয়ান আর জি তারা দুজনে এই কোম্পানির মালিক, তারা দুইজন লোককে প্রোডাকশন করতে চাচ্ছে, তাই দুজনের কন্ট্রাক্ট পেপারে সাইনের প্রয়োজন, কিন্তু একজন আরেকজনের পেপারে সাইন করছে না। বাইরে ভাই, এমন বিজনেস পার্টনার হলে তো বিজনেস চাইন করতে বেশি দিন লাগবে না, তো তাদের থেকে সাইন নেওয়াটা খুবই কঠিন হবে তোমার জন্য। তখন জিয়া ভাবে যে গুয়ান আমার বস, তাই জিয়ের কাছ থেকে আমাকে প্রথমে সাইন নিতে হবে। এদিকে দেখি জি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে গুয়ান যদি মেয়ে হতো আমি কবে তাকে পটিয়ে সাইন করিয়ে নিতাম। বিশ্বাস করেন ভাই, এইটাই আমার লুচ্চা বন্ধু, 100% এইটা আমার লুচ্চা বন্ধু। কিন্তু আসল কথা হচ্ছে খালি গলসি বাজে বেশি। তো যাই হোক, তখন সেখানে জিয়া চলে আসে আর বলে যদি আপনি সাইনটা করে দেন তাহলে আমি মিস্টার গুয়ানের কাছ থেকে সাইনটা এনে দিতে পারি। জি তখন বলে আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়, আমি তোমাকে কেন বিশ্বাস করব। তখন জিয়া বলে কারণ আমার ফোনে মিস্টার গুয়ানের একটা সিক্রেট আছে। তখন জি বলে আমি হলাম ইয়ং, ট্যালেন্টেড, হ্যান্ডসাম, স্মার্ট অ্যান্ড পাইনাপেল কোম্পানির বস, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। জিয়া বলে ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বিশ্বাস করতে পারছেন না তাহলে আর কি বা করার আছে, কিন্তু এতে আপনারই লাভ হতো। কিন্তু গুয়ান যদি সাইন না করে তাহলে আপনি টাকা ইনকাম করবেন কিভাবে, তাই বলছি একটু ভেবে দেখবেন। তো জিয়া সেখান থেকে চলে যাওয়ার পর জি তার কথাগুলো ভেবে দেখে আর সে গুয়ানকে আবারও বলে তার কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিতে, কিন্তু গুয়ান তো কোনোভাবেই সাইন করতে রাজি হয় না। এদিকে জিয়া ভাবতে থাকে এই দুটো বজ্জাত বস এমনভাবে কন্ট্যাক্ট পেপারে সাইন করা নিয়ে লড়াই করছে, দেখে মনে হচ্ছে যেন একজন আরেকজনের চিরশত্রু, এরা বিজনেস পার্টনার হলো কিভাবে। জি তখন গুয়ানের ব্যাপারে সাইন করে নিয়ে আসে আর জিয়াকে দেয় অ্যান্ড বলে এখন বলো তোমার প্ল্যানটা কি। কিন্তু যে ভুলেই গেছিল, সে তো জিকে বলেছিল যে সে যদি গুয়ানের ব্যাপারে সাইন করে দেয় তাহলে সে গুয়ানের একটা সিক্রেট তাকে বলবে, তাই সে বলে প্ল্যান, কিসের প্ল্যান। তখনই তার আবার সেই কথা মনে পড়ে যায়, তাই সে বলে ও হ্যাঁ প্ল্যান তা তো আছেই, কিন্তু এখন তো আমি প্ল্যানটা আপনাকে কিছু শব্দ দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, তো আমি কাল প্ল্যানটাকে ডিটেলে অ্যারেঞ্জ করে আপনাকে দিয়ে দেব। জি তখন কোনো কথা না বাড়িয়ে কন্ট্যাক্ট পেপারটা দিয়ে চলে যায়। জি যাওয়ার পর জিয়া ভাবতে থাকে জি তো কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিয়েছে, কিন্তু আমার কাছে তো জিয়ের জন্য কোনো প্ল্যানই নেই। তারপর গুয়ান যখন অফিসে আসে তখন সে তার টেবিলের উপর তার পেপারে জিয়ের সাইন দেখতে পায়। এদিকে জিয়া তার ফ্রেন্ডকে বলে নিশ্চয়ই গুয়ানের কোনো সিক্রেট আছে, অবশ্যই আছে, কিন্তু কোনোদিন যদি সেই সিক্রেট সবার সামনে রিভিল হয়ে যায় তাহলে তো সব দোষ আমার উপর পড়বে। জিয়া বলে আরে ওরকম মানুষের তো সিক্রেট খোলাটাই উচিত। পরের দিন যে মিস্টার জি কে দেখে তাকে ইগনোর করতে এদিক ওদিক তাকাতে থাকে। জি বলে এই মেয়ে প্ল্যান কি সেটা বলো। জিয়া বলে প্ল্যান, কোন প্ল্যান, কিসের প্ল্যান। জি বলে তুমি এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না, তার মানে তোমরা দুজনে প্ল্যান করে হাত মিলিয়েছ, আমি তোমাকে দেখে নেব। এসব আবার মিস্টার গুয়ান দেখে জিয়াকে তার চেম্বারে ডাকে, তাকে জিজ্ঞাসা করে তুমি জিকে ধোকা দিয়েছ। তখন জিয়া বলে হ্যাঁ, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হবে না। তখন মিস্টার গুয়ান বলে তুমি কি ওর সাথে আমার সিক্রেট শেয়ার করে দিয়েছ। জিয়া বলে না, আমি আপনার কোনো সিক্রেট পড়িনি, সত্যি বলছি। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন আবার সে ফিরে এসে বলে আমি আপনার লেথিটা পড়েছিলাম, এক পপুলার অনলাইন ভয়েস অ্যাক্টর আছে যার নাম হচ্ছে প্রিন্স মো, এই লেথিতে তার ভয়েস একদম পারফেক্ট হবে। তখন গুয়ান তার দিকে এগোতে এগোতে বলে তুমি কি জানো প্রিন্স মোকে আর আমি কে। জিয়া পিছনে যেতে যেতে বলে আপনি আমার বস আর প্রিন্স মো আমার আইডল। তখন মিস্টার গুয়ান বলে তাহলে তুমি আমার কোনো সিক্রেট জানো না। আসলে লেথি একটা ফেমাস রোমান্স নভেল, যার জন্য গুয়ানদের কোম্পানি যত তাড়াতাড়ি সম্ভব একজন ভয়েস আর্টিস্ট খুঁজতেছে। মিটিং শেষে জি ডিনারের জন্য সবাইকে ইনভাইট করে, স্পেশালি সে জিয়াকে ইনভাইট করে। গাইস কিছু বুঝতে পারলেন, ইহা পার কুছ তো গড়বড় হ্যায়। তো অন্যদিকে কিন্তু গুয়ান যাবে না বলে দেয়,
ডিনারে সবাই ড্রিঙ্কস করছিল আর জি জোর করে জিয়াকে ড্রিঙ্কস করায়। তারপর এটা আবার ভিডিও কল করে গুয়ানকে দেখায়। তখন গুয়ান জিয়াকে কল করে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। তো সে যখন অফিসে যায় সেখানে গিয়ে সে আবল তাবল নানা রকমের কথা বলতে থাকে। গুয়ান জিয়াকে মাতাল অবস্থায় দেখে সে জিয়াকে বাইরে চলে যেতে বলে, কিন্তু জিয়া বলে সে নিজেকে প্রুভ করবে, তাই সে এই অবস্থায় ডাবিং করতে চায়। যাওয়ার সময় সে দরজার দিকে না গিয়ে দেয়ালের দিকে যাচ্ছিল। সে দেয়ালের সাথে ধাক্কা খেতেই যাবে, তখনই গুয়ান তার হাত দিয়ে তাকে বাঁচায় আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে দেখতেই থাকে। এক কথায় সেই লেভেলের একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। আর এইটা আমার একদমই সহ্য হয় না, কারণ আমি হচ্ছি পিওর একটা সিঙ্গেল বলা। তো তারপর গুয়ান দরজা খুলে দেয় এবং জিয়া ভিতরে ঢুকে যায় আর সে লেথির রোমান্টিক সিনটুকু ডাবিং করতে থাকে। আর সে ডাবিং করতে করতে সেই লেথির ভেতরে ঢুকে যায় আর সে সেখানে কিসিং সিন আসলে আমরা দেখতে পাই বাস্তবে জিয়া গুয়ানকে কিস করে দেয়। বুঝো ব্যাপার, এই মেয়ের কি কোনো কমন সেন্স নাই যেখানে সেখানে কিস করে দিচ্ছে? একবার হলেও তো এই সিঙ্গেল দর্শকের কথা ভাবা দরকার। তাদেরকে এইভাবে কষ্ট দেওয়াটা কিন্তু ঠিক না। তো যাই হোক, এইভাবেই হয়ে যায় তাদের দুজনের ফার্স্ট কিস। আর এটা দেখে তো মিস্টার গুয়ান অবাক হয়ে যায়। আর এদিকে মিস্টার জি না বলে মিস্টার গুয়ানের বাড়িতে এসে বসে রয়েছে। তো গুয়ান যখন সেখানে যায় তখন সে তাকে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে বোকা বানিয়েছে। গুয়ান তাকে বলে যে তোকে বোকা বানালো আর তুই বোকা হয়ে গেলি। এটা বলতে বলতেই সে কমলা খাচ্ছিল। সে কমলা মুখে দিতেই সেই কমলার শেপ অনুযায়ী তার জিয়ার কিসের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, জি আবার এটা খেয়াল করে বলে, কি ব্যাপার, কমলা খাওয়ার সময় তোকে এত খুশি দেখাচ্ছে কেন, কেসটা কি? গুয়ান তাকে কোনো জবাব দেয় না আর সে এই কথাটাকে ইগনোর করে। আর সে বলে, তুই যাওয়ার সময় দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে যাস। তো পরের দিন যখন জিয়ার সাথে গুয়ানের লিফটে দেখা হয় তখন জিয়া একটু নার্ভাস ফিল করে, কিছু একটা বলতেই যাবে, কিন্তু তখনই সেখানে অফিসের বাকি স্টাফটা চলে আসে। তো এরপরে আমরা দেখি কোম্পানির সবাই কালকের রাতে রেকর্ডিং শুনছিল, যেখানে রোমান্টিক সিন আসতেই জিয়া রেকর্ডিংটা বন্ধ করতে চায়, কিন্তু জি তাকে সেই রেকর্ডিংটা বন্ধ করতে দেয় না। এরপর তারা সবাই সেই বয়সের মধ্যে কিসের একটা আওয়াজ শুনতে পায় আর তারা বলতে থাকে, কে এই মেয়েটা, কিস তো একদম রিয়েল মনে হচ্ছে। এরপর তারা এটা নিয়ে ঠাট্টা মশকরা করতেছিল। তখন তাদের মধ্যে একজন বলে, জিয়াকে আমি কালকে রেকর্ডিং রুমে ঢুকতে দেখেছিলাম, মনে হচ্ছে মিস্টার গুয়ান সিনটাকে রিয়েল করার জন্য জিয়াকে রিয়েল কিস করেছিল। জিয়া বলে, আরে না না, এরকম কিছুই না। কিন্তু কেউ কি তার কথা আর শুনে? সবাই তাকে নানা রকম প্রশ্ন করে যাচ্ছিল। আর তখন সেখানে গুয়ান আসে আর জিয়াকে তার সাথে নিয়ে চলে যায়। এটা দেখে এনা একটু জেলাস ফিল করছিল। এদিকে গুয়ান জিয়াকে কফি খাওয়াতে নিয়ে আসে। গুয়ানের এমন আচরণ দেখে জিয়া মনে মনে ভাবতে থাকে, এ কি আমার সাথে ফ্লার্ট করছে? তো এরপর গাড়িতে যাওয়ার সময় মিস্টার গুয়ান জিয়ার কাছাকাছি আসে, যেটা দেখে জিয়া একটু নার্ভাস হয়ে যায়। কিন্তু গুয়ান তো সিট বেল্টটা বাঁধতে এসেছিল। আরে ভাই, বুঝি না এই মেয়েটার মনে কি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনায় থাকে নাকি? তো যাই হোক, এদিকে মিস্টার জি কমলা খাচ্ছিল আর খেতে খেতে সে বুঝে যায় যে কেন কাল রাতে মিস্টার গুয়ান কমলা খাওয়ার সময় এত খুশি হয়েছিল। অফিসের সবাই একটা গেম খেলছিল, তাই জিও তাদের সাথে গেম খেলার জন্য যোগ দেয়। তারা তাকে সেখান থেকে একটা কার্ড তাকে তুলতে বলে আর তারপর তারা সেই কার্ড দেখে বলে, আপনার ট্রু লাভ, আপনার নেচার এনিমি ক্যারেক্টারের সাথে আসবে। এটা শুনে জি অবাক হয়। তখন সেখানে এনা চলে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে খুবই রেগে রয়েছে। এটা বুঝে জি বলে, আমি জানি তুমি কেন রেগে রয়েছ। তুমি জিয়াকে গুয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চয়েস করেছিলে কারণ ওকে তোমার বোকা ইনোসেন্ট মেয়ে মনে হয়েছিল, কিন্তু এদিকে দেখো কি থেকে কি হয়ে গেল, সে আমাকেও বোকা বানিয়ে দিয়েছে। এদিকে জিয়ার গুয়ান একটা শপে আসে। তখন জিয়া গুয়ানকে রোমান্টিক গান বলতে দেখে সে নার্ভাস হয়ে যায়, কিন্তু গুয়ান তো আসলে ডাবিং এর জন্য মাইক্রোফোন চেক করছিল। আরে ভাই, এই মেয়েটার মাথায় কি সবসময় নেগেটিভ চিন্তাই ঘুরে নাকি? তো যাই হোক, তারপর তারা মাইক্রোফোন কিনে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। গুয়ান সামনাসামনি আর জিয়া তার পিছু পিছু যাচ্ছিল। গুয়ান হঠাৎ করে থেমে যায়, যার ফলে জিয়া তার সাথে ধাক্কা খায়। গুয়ান পিছনে ফিরে জিয়াকে বলে, তুমি কি চোখ বন্ধ করে হাঁটো নাকি? জিয়া কালকে রাতের ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়, কারণ তার আওয়াজটা নাকি প্রিন্স মোয়ের মতো মনে হচ্ছিল। গুয়ান বলে, ও আচ্ছা, তাহলে তুমি এই কারণে আমাকে কিস করেছ? চাও বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তো জেনে শুনে করেছিলাম না। কিন্তু গুয়ান তার কোনো কথা শোনে না, সে সেখান থেকে চলে যায়। আর সেখানে একটা ছোট বাচ্চা ক্যাকটাস বিক্রি করছিল, সেখান থেকে জিয়া একটা ক্যাকটাস কিনে নেয়। এইদিকে জি ভাবছিল ওই মেয়েদের কথা যারা বলেছিল যে তার ট্রু লাভ এনিমে এবং ক্যাকটাসের সাথে আসবে। জি বলে, ক্যাকটাস নিয়ে কি আবার রাস্তায় ঘোরাঘুরি করবে? তখনই সে জিয়াকে ক্যাকটাস নিয়ে যেতে দেখে আর সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর যে জিয়াকে গাড়িতে উঠতে বলে তাকে সে ড্রপ করে দেবে, কিন্তু জিয়া মানা করলেও জিয়ার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। বাড়িতে এসে জি জিয়াকে বলে, ও তাহলে তুমি গুয়ানের প্রতিবেশী? তারপর জিয়ার কাছে জিয়া ক্ষমা চায় সেই কন্ট্যাক্ট পেপারের সাইনের জন্য, কিন্তু জি বলে, আগে বলো গুয়ানের কোন সিক্রেটটা তোমার কাছে আছে? তখন সেখানে এক প্রতিবেশী তাদের দিকে একটি কুকুর নিয়ে আসতে থাকে। জি কুকুরটা দেখে ভয় পেয়ে যায়, আর এখানে জিয়ার রিয়াকশনগুলো দেখার মতো ছিল। জিয়া তখন সেই কুকুরের কাছে গিয়ে বলে, এ তো অনেক কিউট, আর আপনি একে দেখে ভয় পাচ্ছেন?
জি তখন খেয়াল করে যে ওই মেয়ে বলেছিল যে তার ট্রু লাভ এনিমি এবং ক্যাকটাসের সাথে আসবে, আর সে ভাবে জিয়াই হয়তো বা তার ট্রু লাভ। বুঝো ব্যাপার, কোন হানকার পানি কোন হানে যাইতেছে। তো এইদিকে গুহান যখন তার কাজ করছিল তখন জিয়ার কাছ থেকে একটা মেসেজ আসে, যেখানে জিয়া বলে, হেই হ্যান্ডসাম প্রিন্স মো, আমি চাই তুমি লেথি ড্রামার মেন লিডে ডাব করো। এটা দেখে মিস্টার গু কোনো রিপ্লাই করে না, সে জাস্ট দেখেই রেখে দেয়। এইদিকে জিয়া সেই ক্যাকটাসটা তার ফ্রেন্ডস জিনিয়াকে দিয়ে দেয়, কারণ জিনিয়া ক্যাকটাস খুবই পছন্দ করে, আর জিয়া এটা জিনিয়ার জন্যই কিনেছিল। তাহলে হয়তো জিনিয়াই জিয়ের গার্লফ্রেন্ড হতে পারে। এটা কিন্তু গাইস আমি শুধুমাত্র অনুমান করলাম, আমি কিন্তু এখনো পরের পার্টগুলো দেখিনি। তো পরের দিন জিয়াকে গুয়ানের অ্যাসিস্ট্যান্টের চাকরি ছেড়ে তার অ্যাসিস্ট্যান্টের চাকরি করতে বলে, আর সে বলে সে ওর চাকরি ছেড়ে দিলে তাকে ওকে 50 গুণ স্যালারি বেশি দেবে। জিয়া বলে, থ্যাঙ্কস স্যার, বাট আমি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতে চাই না, আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে গুয়ানের কাছ থেকে ডাবিং শিখতে চাই। কিন্তু জি কি তাকে আর এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র? তারপর তারা দুজনে গেম খেলতে থাকে। গেমের শর্ত হচ্ছে যে জিতবে তার কথা মানা হবে। এদিকে এনা গুয়ানের কাছে এসে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট জিয়া তো খুবই চালাক, সে বেশি স্যালারি পাওয়ার জন্য এখন জিয়ার অ্যাসিস্ট্যান্ট হতে চায়। এদিকে জিয়ার সাথে গেম খেলে একের পর এক ম্যাচে হারতেই থাকে। জিয়া তো এই নিয়ে অনেকক্ষণ হাসে। মিস্টার জি কি আর করবে, সে মাথা নিচু করে বসে থাকে। তারপর জিয়া দাঁড়িয়ে বলে, আমি গেমে জিতে গেছি তাই আমি এখান থেকে গেলাম। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন একটা তারের সাথে তার পা আটকে পড়ে যায়। সে জি তাকে তুলতেই যায়, কিন্তু তার আগে সেখানে গুয়ান চলে আসে। গুয়ান তাকে দাঁড় করায়, কিন্তু সে পড়ে যাওয়ায় তার পা মচকে যায়, সে হাঁটতে পারছিল না। তাই গুয়ান জিয়াকে কুলে করে তুলে নিয়ে যায়। লিফটেও জিয়া গুয়ানের কুলেই ছিল, তাই সে অনেক বেশি নার্ভাস ছিল। তাই জিয়া গুয়ানকে বলে তাকে নিচে নামিয়ে দিতে, আর গুয়ানও তাকে দাম করে নিচে নামিয়ে দেয়। এভাবে তাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য সে মনে মনে ভাবতে থাকে, তাকে আমি বললাম আর সে আমাকে নিচে নামিয়ে দিল। এরপর গুয়ান নিচে বসে তার পা দেখতে থাকে, আর তার প্রতি গুয়ানের এমন কেয়ার দেখে জিয়ার হার্টবিট বেড়ে যায়। পা দেখে গুয়ান বলে যে বেশি একটা কিছু হয়নি, কিন্তু তবুও চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। এখন আবার তারা বাড়িতে এসে যেন কি না করে। আসলে গাইস এই ড্রামাটা দেখার সময় আমি প্রচুর ভয়ে থাকি, কারণ কখন না কখন রোমান্টিক হয়ে যায় বলা যায় না। তো যাই হোক, অফিস থেকে তারা বের হচ্ছিল, আর উপর থেকে জি তাদেরকে দেখছিল। তাদেরকে একসাথে যেতে দেখে জি বলে, কিছু তো আমাকে একটা করতেই হবে। এদিকে আমরা দেখতে পাই গুয়ান তাকে বাসায় পৌঁছে দেয়, আর সাথে তাকে কিছু ওষুধও কিনে দেয়। তখন জিয়া বলে, আমি জিয়ার অ্যাসিস্ট্যান্ট হতে চাই না, আমি তো ডাবিং শিখতে চাই। এরপর সে গুয়ানকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে জিনিয়াকে বলে, আমার অফিসের আরেকটা বস আমাকে তার অ্যাসিস্ট্যান্ট বানাতে চায়, কিন্তু আমি তাকে রিজেক্ট করে দিয়েছি। তারপর জিনিয়া মজা করে বলে যে তারপরও সে তোকে মেডিসিন দিয়ে গেল। জিয়া বলে, এটা তো মিস্টার গুয়ান দিয়েছে। এটা শুনে জিনিয়া জিয়ার দিকে একটু সন্দেহের চোখে তাকায়। জিয়া বলে, আরে না না, তুই যেরকমটা ভাবছিস সেরকমটা কিছুই না। জিয়া বলে, এক বস্তুকে বাড়িতে ছেড়ে দিতে এসেছিল, আর এক বস্তুকে মেডিসিন দিয়ে কেয়ার করছে। একজন স্ক্রিপ্ট রাইটার হিসাবে আমি নিঃসন্দেহে বলতে পারি এই লাভ স্টোরি তো ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে যাচ্ছে। তখন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। কিসের জন্য লোডশেডিং হলো তা দেখার জন্য জিনিয়া যখন রুমের বাইরে আসে, তখন সে বাইরে দাঁড়িয়ে লাইটের সুইচ ঠিক করতে থাকা জিকে দেখে সে তো সেই লেভেলের একটা ক্রাশ খেয়ে যায়। সেখানে জিয়া যেতেই মিস্টার জি একটা স্মাইল করে। তো গুয়ান তখন সেখানে এসে বলে, তুমি এখানে কি করছো? জি বলে, আমি আজ থেকে এখানে শিফট হয়ে গেছি, এখন আমরা দুজনে এর কাছাকাছি আছি। এখানে ওদের কথা দ্বারা বোঝা যায় যে দুই বন্ধুর মধ্যে এখন এক মেয়েকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যে কে জিয়ার মন জয় করতে পারে। কিন্তু ইনোসেন্ট জিয়া তো কিছুই বুঝতে পারে না। এর পরের সিনে দেখবো জিনিয়া ঘুমিয়ে ঘুমিয়ে জিকে নিয়ে স্বপ্ন দেখছিল। তখনই কে যেন তার বাসায় কলিং বেল বাজায়। তখন জিনিয়া বলতে থাকে, দিল তো সুন্দর একটা স্বপ্ন ভেঙে। জিনিয়া দরজা খুলে দেখে মিস্টার জি এসেছে, যাকে দেখে জিনিয়ার এতক্ষণে ফুসফুস করে আসার রাগ মুহূর্তের মধ্যেই গলে যায়। আর মিস্টার জি কে দেখে তার মনে লাড্ডু ফুটছে। তারপর হঠাৎ করে সে জিয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয়, আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মিস্টার জি বলতে থাকে, দরজা বন্ধ করে দিল কেন? আমাকে কি হ্যান্ডসাম দেখাচ্ছে না? জিনিয়া জিকে দরজা খুলতে নিষেধ করে সে তাড়াতাড়ি করে সুন্দর করে রেডি হয়ে আসে। তারপর জি তাদেরকে বলে, এই নাও সুইডিশ খাও, এটা শুধু ক্যাকটাস গালেদের জন্য। জিয়া বলে, ক্যাকটাস গাল? তাহলে তো এটা তো আমার জন্য একদম পারফেক্ট। তারপর সে এটা নিয়ে বলে যে এটা তো খুব টেস্টি খেতে। তারপর মিস্টার জি ওদেরকে বলে, হে লেডিস, আজকের এই সুন্দর একটা বিউটিফুল ডেতে তোমরা একটা হট ছেলের সাথে কি ঘুরতে যাবে? জিনিয়া তো বলার আগেই রাজি হয়ে যায়। না মানে বলার আগে না আর কি, যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়েছিল। তো জিয়া যেতে চাচ্ছিল না, তখনই সেখানে গুয়ান চলে আসে আর বলে, আমিও তোমাদের সাথে যাব। তখন জিনিয়া জিকে ভেতরে টেনে নিয়ে গিয়ে সেইভাবে রেডি হয়, কারণ তাকে তো জিয়ের সামনে অনেক সুন্দর থাকতে হবে। এদিকে মিস্টার জি আর মিস্টার গুয়ানের মধ্যে কথোপকথন চলছিল। গুয়ান জিয়ের উপর রেগে যাচ্ছিল। জি বলে, তোমার কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে নাকি জিয়াকে নিয়ে? গুয়ান বলে, যা ইচ্ছে তা ভেবে নাও। ওরা দুজন রেডি হয়ে চলে আসে। তারপর তারা পিকনিক স্পটে যায়।
মিস্টার জি নানাভাবে জিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু জিয়া হারাম বলতে হারাম তার দিকে একবারও তাকায় না। তাকে দেখে তো জিনিয়া ইমপ্রেস হচ্ছিল। জিনিয়া তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, আর গুয়ান জিয়ার সাথে আগেই বসে পড়েছিল, তাই জিকে বাধ্য হয়ে জিনিয়ার সাথে গিয়ে বসতে হলো। তখন মিস্টার জি জিয়াকে খাবার উঠিয়ে দেয়। আরে কত প্রেম, এত প্রেম এদের কোথা থেকে আসে আমি তো বুঝি না। এমন প্রেম আমার মধ্যে থাকলেও আমারও হয়তো বা গার্লফ্রেন্ড থাকতো। ভাই তোদের কাছ থেকে আমাকে একটু প্রেম ধার দে, গার্লফ্রেন্ড পটিয়ে আবার তোদেরকে দিয়ে দেব। তো যাই হোক, কিন্তু গুয়ান জিয়ার কাছ থেকে খাবারটা নিয়ে খেয়ে ফেলে। এরপর জিনিয়া জিকে খাবার উঠিয়ে দেয়। এরপর জিয়া চলে যায় মাছ ধরতে, যার সাথে গুয়ানও যায়। তখন জি অনলাইনে দেখে বেস্ট পপুলার ভয়েস আর্টিস্ট হিসেবে প্রিন্স জ্যাক 1 নম্বরে আছে। মানে আগে তো প্রিন্স মো ছিল, বাট এখন 1 নম্বরে প্রিন্স জ্যাং আছে। আর প্রিন্স মো 1 নম্বরে না আসার কারণ হচ্ছে যে সে আসলে বেশি একটা নভেলে ডাবিং করতো না, কারণ তাকে তো তার আইডেন্টি লুকিয়ে ডাবিং করতে হতো, যার ফলে সে সবগুলো নভেলে ডাবিং করতে পারতো না। এটা দেখে জি প্রচুর রেগে যায়। তারা বসে বসে এইসব করুক, আর এইদিকে মিস্টার গুয়ান জিয়ার সাথে ফিশিং করতে থাকে। কিন্তু এরপর এই জি আবার এটা খেয়াল করে নেয়, আর সে সেখানে যায়। আর গুয়ান জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি প্রিন্স মোকে লাইক করো? জিয়া বলে হ্যাঁ, এজন্যই আমি লেথি ড্রামার ড্রামিং এর জন্য ওর নাম আপনাকে রিকমেন্ড করেছিলাম। তখন মিস্টার জি এসব শুনে প্রিন্স মোয়ের নামে উল্টাপাল্টা কথা বলে। এসব শুনে জিয়ার তো খুব খারাপ লাগে, তাই সে তখন প্রিন্স মোয়ের নামে প্রশংসার বন্যা বইয়ে দেয়। তারপর মিস্টার জি ইচ্ছে করে জেনে বুঝে মিস্টার গুয়ানকে সেখান থেকে সরানোর জন্য তার উপর পানি ঢেলে দেয়, আর বলে গাড়ির মধ্যে একটা এক্সট্রা শার্ট আছে, চেঞ্জ করে নেয়। তখন গুয়ান কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর মিস্টার জি জিয়াকে বলে, দাও আমি তোমাকে ফিশিং শেখাবো। এন্ড তারপরে গুয়ান যখন টি শার্ট পরে আসে, তখন তাকে দেখে মিস্টার জি হাসতে শুরু করে, আর বলে তোকে এটাতেই ভালো মানিয়েছে। তো মিস্টার গুয়ানও তো আর বসে বসে অপমান সহ্য করবে না, সে কোনো না কোনো ভাবে বদলা নিয়েই নেয়। এর পরের সিনে আমরা দেখি লেথির মেন ভয়েস অ্যাক্টর হিসেবে প্রিন্স জ্যাং এর নাম রিকমেন্ড করে জি, কিন্তু জিয়া তো প্রিন্স মোয়ের নামই বারবার বলে যাচ্ছিল। তখন এনা বলে, তুমি এত প্রিন্স মোমো করছো, তাহলে তোমাকে ডাবিং এর জন্য প্রিন্স মোকে রাজি করতে হবে। এরপর গুয়ান জিয়ার পুরাতন মেসেজের রিপ্লাই করে। এটা দেখে তো জিয়া খুশিতে পাগলের মতো হয়ে যায়, আর জিয়াকে এত খুশি দেখে গুয়ানও খুশি, কিন্তু যেটা জিয়ার চোখের আড়ালে। এরপর গুয়ান জিয়াকে তার চেম্বারে ডাকে, আর সে বলে, আমি যতদূর জানি প্রিন্স মো তার আইডেন্টিটি পাবলিকের কাছে লুকিয়ে রেখেছে, এজন্য প্রিন্স মো সুইটেবল হবে না। জিয়া বলে, যদি প্রিন্স মো রাজি হয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়, তাহলে আমি কথা দিচ্ছি আমি প্রিন্স মো এর সব সিক্রেট রাখবো। আর আমি ওনার নাম বারবার এই জন্যই বলছি, কারণ উনি লেথি নোবেলের আরো অনেক ড্রাইভিং করেছে, তাই এটার জন্য ওনার বয়সই পারফেক্ট হবে। তো জিয়ার মুখে প্রিন্স মোয়ের এত প্রশংসার ভালোবাসা দেখে গুয়ান আর মানা করতে পারে না। সে শেষ পর্যন্ত পারমিশন দিয়ে দেয়। পারমিশন পেয়ে জিয়া খুবই খুশি হয়, আর জিয়া খুশি মানে গুয়ানও খুশি। পরের সিনে আমরা দেখতে পাই জিয়া এখনো প্রিন্স মোয়ের ডাইভিং এর জন্য মানাতে পারেনি, তাই এনা জিয়াকে অনেক কথা শোনায়। মিস্টার গুয়ানের কাছে গিয়ে জিয়ার নামে বিভিন্ন রকম কথা বলতে থাকে। তারপর সে গুয়ানকে তার সাথে ডিনারে যেতে বলে। তারা তো ফ্রেন্ড ছিল, তাই গুয়ান তাকে মন খারাপ করতে দেখে সে রাজি হয়ে যায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, তখন জিয়ার আন্টি তাকে কল করে বলে তার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই জিয়া সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে সে বাস ট্যাক্সি কিছুই পাচ্ছিল না। তখন সেখানে মিস্টার গুয়ান গাড়ি নিয়ে আসে, আর সে তার গাড়িতে তাকে উঠে বসতে বলে। সে জিয়ার জন্য তার ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে দেয়। হাসপাতালে গিয়ে জিয়া জানতে পারে তার মা ইমার্জেন্সিতে আছে। জিয়া তখন অনেক কাঁদতে থাকে, আর গুয়ান তাকে সান্ত্বনা দেয়। জিয়া তখন নিজেকে সামলিয়ে গুয়ানকে ধন্যবাদ দেয় তাকে এত বেশি হেল্প করার জন্য, আর তাকে বাড়িতে চলে যেতে বলে। কিন্তু গুয়ান তো বাড়িতে যাবে না, সে সেখানেই বসে থাকে। এদিকে এনা গুয়ানের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কিন্তু গুয়ান আর সেখানে আসে না। সে আসবে কি করে, সে তো জিয়ার সাথে হসপিটালে ছিল। এরপর অফিসে জিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কেন এখনো অফিসে আসেনি। তখন গুয়ান বলে এখন সে ছুটিতে আছে, আর সে আমার অ্যাসিস্ট্যান্ট, ওকে কখন আমি ছুটি দেবো সেটা তোমাদেরকে কাউকে জিজ্ঞাসা করে দেব না। এদিকে জিয়ার মা তাকে নিয়ে টেনশন করতে বারণ করে, আর তাকে অফিসে যেতে বলে। জিয়া বলে, তুমি টেনশন করো না, আমার বস আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে, উনি আমাকে এখানে ছেড়েও দিয়ে গিয়েছে। ওর মা বলে যে নার্স বলল তোর বস নাকি অনেক বেশি হ্যান্ডসাম, সে কি তোর বয়ফ্রেন্ডও নাকি? জিয়া বলে, দেখতে শুনতে তো খারাপ নয়, বাট মা উনি আমার বয়ফ্রেন্ড না। তারপর সে বসে প্রিন্স মোকে মেসেজ করে। সে লেখে, প্লিজ প্রিন্স মো, আপনি লেথির আমার কন্ট্যাক্টে জয়েন করুন, কারণ কোম্পানির বস নিশ্চয়ই একজন রেসপন্সিবিলিটি মানুষ, আপনার রিপ্লাইয়ের জন্য ওয়েট করব। তারপর জিয়া তার ছবি প্রিন্স মোকে সেন্ড করার জন্য পিক তুলতেই যায়, কিন্তু তখনই সেখানে তার মা চলে আসে এবং তারা একসাথে পিক তুলে তাকে পাঠায়। গুয়ান তাদের পিক দেখে হাসতে থাকে।
তো পরের সিনে দেখা যায় জিয়া গুয়ানের জন্য তার মায়ের হাতের বানানো স্পাইসি ফুড নিয়ে আসে। অফিসের পরিবেশ তখন খুবই শান্ত ছিল। জি তখন জিয়াকে সারপ্রাইজ দিয়ে খুব রোমান্টিক স্টাইলে তাকে বলে, আমি তোমাকে লাইক করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জিয়া এই সব দেখে অবাক হয়ে যায়। আর তখন সেখানে গুয়ান আসে আর জিয়াকে তার সাথে নিয়ে যায়। জি তখন তাকে আটকায় আর তখন গুয়ান বলে, ওকে আমি তোমাকে 1 মিনিট দিচ্ছি। জি তাকে ফুল দিয়ে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সেই কিছু বলে না। তখন গুয়ান পেছন থেকে এসে বলে 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এটা বলে সে জিয়াকে তার হাতে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। জিয়া গুয়ানকে ধন্যবাদ জানায় এরকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানোর জন্য। তখন মিস্টার গুয়ান জিয়াকে বলে যে তুমি রাজি হলে না কেন? তখন জিয়া বলে যে এটা কিভাবে সম্ভব হতে পারে, আর তাছাড়াও আমি একজনকে লাইক করি। আর তখন মিস্টার গুয়ান খুব আশার দৃষ্টিতে তার দিকে তাকায়, কিন্তু জিয়া তো তার আশাটাকে ভেঙে দিয়ে বলে সে প্রিন্স মোকে লাইক করে। তো এরপরেই জিয়া মিস্টার গুয়ানকে তার মায়ের হাতের বানানো স্পাইসি ফুড দেয়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই এনা ডাবিং এর জন্য ভয়েস আর্টিস্ট সিলেক্ট করছিল। তখন মিস্টার গুয়ান জিয়াকে ডাব করতে বলে আর সে খুব সুন্দরভাবে ডাব করে, আর যেটা দেখে সবাই প্রশংসা করতে থাকে তার। কিন্তু এনা তো এতে রাজি নয়, সে প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নিতে বলে। এরপর মিস্টার গুয়ান বলে সব ভয়েস আর্টিস্টদের অডিশন হবে, আর বলে জিয়া তুমিও সেই অডিশন দিবে। তো এইসব দেখে তো এনা একদম রেগে বুম হয়ে যায়, আর সে জিয়াকে কথা শোনাতে থাকে যে সে এখনো প্রিন্স মোকে রাজি করাতে পারেনি। আর তখনই সেখানে জিয়া আসে। সবাই ভাবছিল যে সে হয়তো বা জিয়ার জন্য এখানে এসেছে, কিন্তু সে তো মিস্টার গুয়ানকে ডাকতে এসেছিল। তো এরপর সে মিস্টার গুয়ানকে বলতে থাকে, তুই কি জিয়াকে লাইক করিস? তখন মিস্টার গুয়ান বলে যে সেটা তোকে কেন বলবো? তখন মিস্টার জি বলে যে তুই যদি আজকে না আসতি তাহলে আমি তাকে আজকে প্রপোজ করে সাকসেসফুল হতাম। আর এইসব নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তখন মিস্টার জি বলে যে আমি জিয়াকে সবসময় প্রোটেক্ট করব। এনা আজকে প্রিন্স মোকে যে রাজি করাতে পারেনি বলে তাকে অনেক কথা শোনাচ্ছিল। আমি প্রিন্স মোকে মেসেজ করব সে যেন এই লেথি ড্রামাতে কন্ট্যাক্ট করে। তো এরপর জি প্রিন্স মোকে মেসেজ করে বলে এই লেথি ড্রামাতে ডাব করার জন্য, কিন্তু বেচারা তো জানতো না যে তার সাথেই প্রিন্স মো দাঁড়িয়ে আছে। তো এইদিকে এনা তো জিয়াকে এখন পর্যন্ত কথা শোনাতেই থাকে। তখন মিস্টার জি এনাকে বলে যে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? ঠিক তখনই জিয়া দেখতে পায় যে তার মেসেজের রিপ্লাই করেছে প্রিন্স মো, আর সে বলেছে যে সে লেথির এই ড্রামাটাতে কন্ট্যাক্ট করবে। এটা দেখে তো জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, আর এনা তো এটা দেখে খুবই অবাক হয়ে যায়। আর তখন মিস্টার জি একটা বাপ মেরে মিস্টার গুয়ানকে বলে, দেখলি আমার কত পাওয়ার, আমার মেসেজ করার ফলে প্রিন্স মো এই ড্রামাতে ডাব করার জন্য রাজি হয়ে গিয়েছে। আর তখন মিস্টার গুয়ানের রিয়াকশনটা ছিল দেখার মতো। আসলে মিস্টার গুয়ান তো নিজ ইচ্ছাতেই সেই ড্রামাতে ডাব করার জন্য রাজি হয়েছিল, অর্থাৎ সে নিজ ইচ্ছাতেই জিয়াকে মেসেজ করে বলেছিল যে সে সেই লেথির ড্রামাতে ডাব করবে। তো এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই জিয়াকে প্রিন্স মো তার সাথে দেখা করার জন্য লোকেশন দেয়, যেটা দেখে জিয়া অনেক বেশি খুশি হয়। কিন্তু তখন গুয়ান বলে, দেখো আবার প্রিন্স মো এর সাথে দেখা করার পর তুমি আফসোস করো না। কিন্তু এইসব কথা জিয়ার উপরে কোনো ইফেক্ট পড়ে না। জিয়া রেডি হয়ে চলে যায় প্রিন্স মো এর সাথে দেখা করতে, কিন্তু সেখানে জিয়া আগে থেকেই ছিল, তাই প্রিন্স মো তাকে বাইরে থেকে দেখে সে ভেতরে আর যায় না। সে সেখান থেকে জিয়াকে মেসেজ করে বলে দেয় যে সে আজকে একটা কাজে ব্যস্ত হওয়ার কারণে সে আজকে আসতে পারবে না তার সাথে দেখা করতে। এরপর রাতে জিয়া প্রিন্স মো এর সাথে ভয়েস কলে কথা বলে, যার জন্য জিয়া অনেক বেশি খুশি হয়। তখন জিয়া তাকে সেই লেথির সব কন্ট্যাক্ট পেপার পড়ে শোনায়। সব শুনে সে রাজি হয়, তবে কিছু শর্ত আছে, তা হচ্ছে তার সব পার্সোনাল ইনফরমেশন সিক্রেট রাখতে হবে, আর এই কন্ট্যাক্টের ব্যাপারে সে শুধু তার সাথেই কন্ট্যাক্ট করবে। জিয়া তো এইসব শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন যখন জিয়া অফিসে প্রিন্স মোয়ের শর্তগুলো বলে, তখন এনা বলে প্রিন্স মো কেন শুধু জিয়ার সাথেই কথা বলবে, আমাদের সাথে কেন কথা বলবে না? তখন গুয়ান বলে লেথির ভয়েস আর্টিস্টদের জন্য সব ভয়েস অ্যাক্টরদের অডিশন নেওয়া হবে। এটা শুনে এনা অডিশন নিতে নিষেধ করে, বিশেষ করে জিয়ার, কিন্তু গুয়ান যেটা বলেছে সেটাই করবে। তো এর পরের সিনে আমরা দেখবো জিয়া প্রিন্স মো এর সাথে কথা বলে। সেখানে প্রিন্স মো বলে, শুনলাম অফিসের বস গুয়ান নাকি খুবই স্ট্রিক্ট। তখন জিয়া বলে, আরে না না, ভয়েস অ্যাক্টরদের কন্ট্রোল করার ক্ষেত্রে তাকে একটু স্ট্রিক্ট থাকাটা জরুরি, আর রিয়েলি তিনি খুবই ভালো একজন মানুষ। তো জিয়ার মুখে তার প্রশংসা শুনে গুয়ান তো অনেক বেশি খুশি হয়। এরপরে সে জিয়াকে ভয়েস অ্যাক্টর হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেয়। তো পরের দিন অফিসে গুয়ান জিয়ার দিকে যাচ্ছিল, কিন্তু সে যাওয়ার আগে সেখানে জি চলে আসে, আর সে জিয়াকে ডিনারের জন্য অফার করে। আর জিয়ার সব কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই সে রাজিও হয়ে যায়। আর তাদেরকে ডিনারে যেতে দেখে গুয়ান ভাবে জিয়াকে কিভাবে আটকানো যায়, তাই সে জিয়াকে তার কাছে ডাকে আর বলে, তোমার সব কাজ শেষ হয়ে গেছে? জিয়া বলে, হ্যাঁ আমার সব কাজ তো শেষ হয়ে গেছে। তখন গুয়ান অনেক ভেবে চিনতে বলে, তোমার সব কাজ শেষ হয়ে গেছে মানে তুমি প্রিন্স মোয়ের সাথে কথা বলেছ, সে কবে কন্ট্রাক্ট পেপারে সাইন করবে? তখন জিয়া বলে, প্রিন্স মো আমাকে মেসেজ রিপ্লাই করলে আমি বলবো। তখন গুয়ান প্রিন্স মোর সাথে জিয়াকে মেসেজ করে আর বলে, আমি তোমার সাথে দেখা করব খুব শীঘ্রই। যেটা দেখে জিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে প্রিন্স মোয়ের মেসেজ পেয়ে জিয়ার সাথে ডিনারে যাওয়ার কথাটা একদমই ভুলে যায়। এটা দেখে গুয়ান খুশি হয়,
তখন জি তার কাছে এসে বলে এত খুশি হওয়ার কোনো দরকার নেই, জিয়ার কাছে আমাদের দুজনের চেয়ে প্রিন্স মো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কথা শুনে গোয়ান চিন্তা করতে থাকে যে জিয়া কি সত্যি প্রিন্স মোকে লাইক করে নাকি গোয়ানকে। এদিকে জিয়া রেডি হয়ে স্টুডিওতে আসে প্রিন্স মোয়ের সাথে দেখা করতে, কিন্তু সেখানে তো কেউ ছিল না, কিন্তু সেখানে কন্ট্রাক্ট পেপারে সাইন করা ছিল, তার মানে প্রিন্স মো পেপারে সাইন করে সেখান থেকে চলে গেছে। আর তখনই সেখানে গোয়ান আসে আর জিয়া গোয়ানকে সেই পেপারটা দিয়ে দেয়। তো এরপরে আমরা জানতে পারি সেই প্রিন্স জ্যাংই হচ্ছে মিস্টার জি। তখন মিস্টার জি মানে প্রিন্স জ্যাং জিয়ার পোস্টটাকে রিপোস্ট করে। তখন জিয়া ভাবে প্রিন্স জ্যাং আমার পোস্ট কেন রিপোস্ট করলো, আর প্রিন্স জ্যাং এমনটা করার ফলে লেথি ট্রেন্ডিং এ চলতে থাকে। এরপর আমরা দেখি জিয়া অডিশনের জন্য রেডি হচ্ছিল। তখন এনা রেজিস্ট্যান্ট এসে জিয়াকে একটা ফাইল অন্য একটা কোম্পানিতে নিয়ে যেতে বলে। তখন জিয়া যেতে না চাইলেও তাকে বাধ্য হয়ে যেতে হয়। আর জিয়া যখন কোম্পানিতে যায় তখন সে জানতে পারে আজকে সেই কোম্পানি বন্ধ, তাই সে কোম্পানির ফ্যাক্টরিতে চলে যায় সেই ফাইলটিকে দেওয়ার জন্য। কিন্তু সে ফ্যাক্টরিতে যেতে ফ্যাক্টরির গেট একা একাই বন্ধ হয়ে যায়। এদিকে জিয়া অডিশনে আসেনি দেখে গোয়ান চিন্তা করতে থাকে। তো তারপর হঠাৎ করে ফ্যাক্টরির গেট খুললেই সে সেখান থেকে বের হয়, কিন্তু তখন সেখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর তখনই সেখানে গোয়ান আসে আর জিয়াকে তার সাথে করে হসপিটালে নিয়ে যায়। আর এইদিকে জিয়া অনেক বেশি চিন্তা করছিল জিয়া এখনো বাসায় আসছিল না দেখে, তাই জিয়া জিয়ের কাছে যায় এবং সব ঘটনা বলে। তখন জি ভাবে যে গোয়ান আর জি যেহেতু দুজনে একসাথেই মিসিং, তার মানে তারা দুজনে একসাথেই আছে। আর তাই জি গোয়ানকে ফোন করতে থাকে, কিন্তু গোয়ান তো তার ফোন রিসিভ করছিল না। আর এইদিকে হসপিটালে গোয়ান জিয়াকেই দেখে যাচ্ছিল আর সে জিয়াকে কিস করে। তো এদিকে গোয়ান এনাকে বলে তোমরা আমার অ্যাসিস্ট্যান্টকে কেন অন্য কোম্পানিতে ফাইল দিয়ে পাঠিয়েছো, আর ওখানে গিয়ে সে নিজে নিজে কিভাবে আটকা পড়লো, মানে গেট নিজে থেকে কিভাবে লক হয়ে গেল। আর ললি তো তখন কোনো কথাই বলছিল না, আর এনা তার দিকে এমন ভাবে তাকায় যেন সে কিছুই জানে না। তখন সেখানে গোয়ানের ছোট ভাই চলে আসে, আর এটারই সুযোগ লাগিয়ে ওরা দুজন চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। তো তারপর যে গোয়ানের কাছে এসে তাকে থ্যাংক ইউ বলে তাকে হেল্প করার জন্য। জিয়ার একটু মন খারাপ ছিল, তাই গোয়ান তাকে বলে কালকের অডিশনে তুমি পার্টিসিপেট করতে পারোনি বলে তোমার কি মন খারাপ? জিয়া বলে না না, আমার মন খারাপ নয়, আমি তো সাপোর্ট ক্যারেক্টার অডিশন দেওয়ার জন্য প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। এরপর গোয়ান জিয়ার মন ভালো করার জন্য জিয়াকে প্রিন্স মো সেজে মেসেজ করে, আর সে মেসেজে বলে আমি ফার্স্ট রেকর্ডিং দিয়ে দিয়েছি, দেখে নাও। তখন জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তখন গোয়ান বলে শুনে আমাকে ফিডব্যাক দিও। তো এরপরে আমরা দেখতে পাই জি বারে গিয়ে স্টিভেনের সাথে বলতে থাকে আমি একজনকে লাইক করি, বাট সে আমাকে লাইক করে না, সে আমাদের অফিসের একজন এমপ্লয়ি, সে লাইক করে প্রিন্স মোকে। আর এইসব কথা বলতে বলতে জি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, যার জন্য সে হাঁটতেও পারছিল না। আর তখনই সেখানে জিনিয়া চলে আসে, আর জিয়ের এই অবস্থা দেখে জিনিয়া স্টিভেনকে বলে তুমি ওকে আমার হাতে দিয়ে দাও, আমি ওকে বাড়িতে পৌঁছে দেবো, ওর আমি দুজনের প্রতিবেশী। তো তারপরে স্টিভেন জিকে জিয়ার কাছে দিয়ে দেয়। আর তারপরে জিনিয়া অনেক কষ্ট করে তার কাঁধে করে জিকে তার বাড়িতে নিয়ে আসে। আর আসার পথে জি গাড়ির ভেতরে বলছিল সে আমাকে লাইক করে না, আমি তাকে লাইক করি। আর তখন জিনিয়া জিকে বলে তুমি কাকে লাইক করো? তখন জি মাতাল অবস্থায় বলতে থাকে আমার অফিসের কিছু এমপ্লয়িরা কার্ড দেখে বলেছিল যে আমার ট্রু লাভ ক্যাকটাসের সাথে আসবে, আর সেই ক্যাকটাস গালি হচ্ছে জিয়া, আর তাই আমি তাকে অনেক বেশি লাইক করি। তো এই দিকে আমরা দেখি যে গোয়ানও সেই বারে এসে স্টিভেনের সাথে বলতে থাকে আমি একজনকে লাইক করি, বাট সে আমাকে লাইক করে না, সে প্রিন্স মোকে লাইক করে। তখন স্টিভেন বলে প্রিন্স মো তো তোমাকেই তো লাইক করে, তার মানে তুমি নিজেই নিজের সাথে যুদ্ধ করছো। তো এরপরে জিনিয়া বাসায় এসে জিয়াকে সবকিছু বলে যে জি তাকে ভালোবাসে এবং সে তাকে ক্যাকটাস গার্ল ভেবেই তাকে ভালোবাসে। আর সে এটাও বলে যে আমি হচ্ছি যে রিয়েল ক্যাকটাস গার্ল, তার মানে সেই আমার ট্রু লাভ। তো এই সমস্ত কথা শুনে জিনিয়া একটু হাসে আর সে একটু চিন্তিতও হয়। তো এরপরে আমরা সবাইকে অফিসের একটা মিটিং এ দেখতে পাই, যেখানে সবাই প্রিন্স মোয়ের ভয়েসটা শুনতেছিল, আর সবার কাছে প্রিন্স মোয়ের ভয়েসটা অনেক বেশি ভালো লাগে। বাট এনা তো প্রিন্স জ্যাং এর নামে রিকমেন্ড করতে থাকে। তখন গুয়ান জিয়াকে বলে তুমি একবার প্রিন্স মোয়ের সাথে ফেস টু ফেস কথা বলে দেখো। তখন জিয়া বলে যে আমি এটার জন্য অলরেডি 2 বার করে চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি, তবে আমি আবারও চেষ্টা করব তার সাথে ফেস টু ফেস কথা বলার জন্য। তো এরপরে রাতে জিয়া প্রিন্স মোয়ের সাথে কথা বলে, আর সে বলে যে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা বলেন। তো তখন প্রিন্স মো বলে যে ওকে আমি কাল রাত 8টার সময় তোমার সাথে দেখা করব। আর এই কথাটা শুনে তো জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপরে সে তার ডেস্কের ভেতর থেকে একটা গিফট বক্স বের করে, আর সে মনে মনে বলতে থাকে আজ এতদিন পর আমি তোমাকে এই গিফট বক্সটা দিতে পারবো। তো এরপরে দেখা যায় জিয়া রেডি হয়ে রাত 8টার সময় সেই গিফট বক্সটা নিয়ে একটি রেস্টুরেন্টে প্রিন্স মোয়ের জন্য অপেক্ষা করছিল। তো প্রিন্স মো সেখানে আসতেই জিয়া সেই গিফট বক্সটি তাকে দেয় আর বলে আমি তোমাকে 4 বছর ধরে লাইক করে আসতেছি,
আর 4 বছর ধরেই তোমাকে আমি এই গিফট বক্সটা দেওয়ার চেষ্টা করতেছি। তখন প্রিন্স মো বলে যে হ্যাঁ আমি জানি, তুমি 4 বছর ধরে আমাকে যত মেসেজ করেছো আমি সব পড়েছি, আমি জানি, আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি। বাট তখন জিয়া বলে যে না না, আমি শুধু এখানে কোম্পানির সূত্রে আপনার সাথে দেখা করতে এসেছি, আমি আমার নিজের জন্য এখানে আপনার সাথে দেখা করতে আসিনি। বাট প্রিন্স মো তো তার কোনো কথাই শোনে না, সে তার ফিলিংসের কথা বলতে থাকে। বাট এখানে জিয়া আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে প্রিন্স মোকে বলে যে আমি আপনাকে লাইক করি ঠিক আছে, বাট আপনার জন্য আমার কোনো ওইরকম কোনো ফিলিংস নাই। আমার যদি ওইরকম কোনো ফিলিংস থেকে থাকে তাহলে একজনের জন্যই রয়েছে, আর সে হচ্ছে গোয়ান, আমার অফিসের বস। আর এই কথাটা বলার পরপরই প্রিন্স মো তার চশমাটা খুলে ফেলে। আর চশমা খোলার পর তো জিয়া তো তাকে চিনে ফেলে। তো জিয়া এটা দেখার পর জিয়া তো অনেক বেশি রেগে যায়, আর সে বলতে থাকে তুমি প্রিন্স মো, তুমি আমার সাথে এরকম কেন করলে? তো এই কথা বলেই সে রাগ করে সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু এর কিছুক্ষণ পরেই জিয়া আবার ফিরে এসে তার সেই গিফট বক্সটাও নিয়ে যায়। তো এরপরে সে বাইরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর সে মনে মনে বলছিল প্রিন্স মই গোয়ান, আর আমি তার সামনেই বলে দিলাম যে আমি তাকে ভালোবাসি। এই কথা বলছিল, আর সে আবারও বলছিল যে আমি কেন আমার আইডলের সাথে এইভাবে রাগ করে চলে আসলাম। তখন সে বাড়িতে এসে জিনিয়াকে বলে আচ্ছা জিনিয়া, একটা ছেলে কেন আরেকটা ছেলের ছদ্মবেশ নিয়ে থাকে? মানে একটা মেয়ের জন্য সে একটা ছেলে থেকে আরেকটা ছেলেতে কেন ছদ্মবেশ নিয়ে থাকে? তখন জিনিয়া বলে সেই ছেলেটা হয়তো বা সেই মেয়েটাকে লাইক করে, আর নয়তো সেই মেয়েটাকে ঘৃণা করে। তো এরপরে আমরা দেখতে পাই এইদিকে গোয়ান অফিসের ভিতরে জিয়াকে রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে। সে পেপারে মেসেজের মাধ্যমে তাকে বলে আমার উচিত হয়নি তোমাকে মিথ্যা বলা, আমি তোমাকে সরি বলবো, তুমি পার্কে আসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো পার্কে। তো এই বলে সে অফিস থেকে বেরিয়ে যায়। তো তারপরে জিয়া বাসায় এসে ভাবতে থাকে মিস্টার গো, আমি কি তোমাকে মাফ করব নাকি করব না? সে ভাবে যে সে পার্কে যাবে না, কিন্তু সে পার্কে চলেই যায়। তো জিয়া পার্কে যাওয়ার পর মিস্টার গোয়ান একবার ফুল দিয়ে, একবার রেকর্ডিং টেডি বিয়ার দিয়ে, আর একবার সে নিজেই মাইকে জিয়াকে সরি বলে, যার ফলে যে ইমপ্রেস হয়ে যায় এবং মিস্টার গোয়ানকে ক্ষমা করে দেয়। তো এরপরে মিস্টার গোয়ান জিয়াকে বলে চলো আমরা ডেটে যাই। তারপরে তারা ডেটে যায়, আর এই সময় এই মুহূর্তের কিছু ছবি তাদের কেউ একটা ক্লিক করে নেয়। তো এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই গোয়ান জিয়ার জন্য সকালে রেডি হয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, কারণ গোয়ান ভেবেছিল যে তারা দুজনেই অফিসে একসাথে যাবে। তো এরপরে সেখানে জিয়া আসে এবং গোয়ান তাকে তার গাড়িতে বসায়। তখন জিয়া তো শুধু গোয়ানকেই দেখে যাচ্ছিল। তখন গোয়ান এটা লক্ষ্য করলে তাকে এর কারণ জিজ্ঞাসা করে, কিন্তু জিয়া তখন বলে যে তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। তো তখন গোয়ান বলে যে তাহলে যত খুশি তত দেখে নাও। তো এরপরে জিয়া তাকে বলে যে তাকে যেন অফিসের একটু সামনেই নামিয়ে দেয়, কারণ তাদের দুজনকে দেখলে অফিসের লোকেরা অনেক কিছুই বলবে। তো তাই গোয়ানও তাকে অফিসের একটু সামনেই নামিয়ে দেয়। তো এরপরে আমরা দেখতে পাই যে জিয়ার অডিশন শুরু হয়ে গেছে, কিন্তু গোয়ান এখন পর্যন্ত সেখানে আসেনি। তাই জিয়া একটু চিন্তিত হয়ে যায় আর বলতে থাকে এখন পর্যন্ত গোয়ান এখানে আসলো না কেন। তো এইদিকে আমরা দেখতে পাই গোয়ানকে একজন স্টকার ফোন করে এবং তাকে বলে যে আমি জেনে গেছি যে তুমি প্রিন্স মো এবং তোমার জিয়ার সাথে রিলেশন আছে। তো এরপরে গোয়ান গিয়ে সেই স্টকারের সাথে দেখা করে। তো এরপর সে সেই স্টকারকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তো তখন সেই স্টকার তার কাছে এই সময়ের বিনিময়ে অনেকগুলো টাকা চায়। সেই স্টকার বলে যে তাকে 5 লক্ষ টাকা দিলে সেই সমস্ত কিছু গোপন রাখবে। তো তখন গোয়ান বলে যে আচ্ছা আমি আশা করি যে তুমি টাকা পাওয়ার পর এই সমস্ত কিছু ভুলে যাবে। তো এইদিকে জিয়া তো গোয়ানকে অনেক কল এবং মেসেজ করতে থাকে, বাট গোয়ান তার কোনো কল বা মেসেজের কোনো রিপ্লাই করে না, কারণ গোয়ান চায় না যে তার জন্য জিয়া কোনো বিপদে পড়ুক। মানে এক কথায় বলতে গেলে সে নিজের ইচ্ছাতেই সে জিয়াকে ইগনোর করতেছিল। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে অডিশন দেওয়ার পর সে ভয়েস আর্টিস্টের জন্য সিলেক্টেড হয়ে যায়। এই কথাটা যখন সে গোয়ানকে গিয়ে বলে, গোয়ান কোনো রিয়াকশন করে না। মানে গোয়ান এমন ভাব পড়তেছিল যেন সে এই সমস্ত কিছু তার কোনো কিছু আসেই যায় না। মানে এক কথায় বলতে গেলে গোয়ান জিয়াকে একদম ইগনোরের উপর ইগনোর করতেছিল। তার পরের সিনে আমরা দেখতে পাই জিয়া বাসায় এসে জিনিয়াকে জিজ্ঞেস করে আচ্ছা বল তো, তোকে কেউ একজন লাভ কনফিউজ করলো, বাট পরের দিনে যদি তোকে ইগনোর করা শুরু করে তাহলে এটা সে কেন করে? তখন জিনিয়া বলে তোকে আবার কে লাভ কনফিউজ করলো, জি নয় তো? তখন জিনিয়া বলে আরে না, মিস্টার গোয়ান করেছে। তো তার সাথে সে এটাও বলে দেয় যে মিস্টার গোয়ানই হচ্ছে প্রিন্স মো। তো এই কথাটা শুনে তো জিনিয়া একদম একবার খুশিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তো তারপরে জিনিয়া জিয়ার মোবাইল দিয়ে গোয়ানকে টেক্সট করে বলে যে তুমি কি কালকে আমার সাথে ঘুরতে যাবে অ্যামেজমেন্ট পার্কে? কিন্তু ও পাশ থেকে তখন গোয়ান রিপ্লাই করে যে কালকে আমার মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। কিন্তু তখন জিনিয়া বলতে থাকে কিরে ছুটির দিনেও মিটিং? আমার তো মনে হচ্ছে নির্ঘাত মিথ্যা কথা বলছে। এবং জিনিয়া বলে যে মিস্টার গোয়ান যাবে না তো তাই কি হয়েছে, আমি তো তোর ফ্রেন্ড, আমি যাবো তোর সাথে, চল কালকে তুই আর আমি অ্যামেজমেন্ট পার্কে বেড়াতে যাবো।
তো এর পরের দিন জি পার্কে গিয়ে জিনিয়ার জন্য অপেক্ষা করতে থাকে, বাট ঠিক ওই টাইমে জিনিয়া তাকে টেক্সট করে বলে যে আমি আমার স্ক্রিপ্টের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছি, আমি আজকে সেখানে যেতে পারবো না, তুই প্লিজ একটু ম্যানেজ করে নে। তো এই কথা শোনার পর তো জিয়া একদম রেগে বুম হয়ে যাচ্ছিল। তো ঠিক তখনই সেখানে জি চলে আসে আর জি তাকে এসে বলে যে চলো আমি আর তুমি ঘুরতে যাই। তো তারপরে তারা দুজনে সেই অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে তারা দুজনে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে একসাথে। তো এইদিকে আমরা দেখতে পাই যে অ্যানা সেই অ্যামিউজমেন্ট পার্কেই তাদের মিটিং রেখেছে। তো গোয়ানকে নিয়ে মিটিং শেষে অ্যানা যখন আসছিল তখন আসার পথে জিয়া এবং জিকে তারা একসাথে দেখতে পায়। তখন অ্যানা গোয়ানকে বলে তারা হয়তো বা এখানে ডেট করতে এসেছে, আসলে সে এটা গোয়ানকে রাগানোর জন্য বলছিল। তো এইদিকে জিও জিয়াকে সামনের দিকে তাকাতে বলে আর জিয়া সামনের দিকে দেখে যে অ্যানার সাথে গোয়ান। তো এটা দেখে তো দুজনে দুজনের প্রতি রাগ করতে থাকে। তো এবার দেখার পালা হচ্ছে দুজনের মধ্যে কে কার রাগ ভাঙায়। তো আমরা আর পরের সিনে দেখতে পাই জিনে স্টিভেনের সেই ক্লাবে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর যার জন্য সে হাঁটতেও পারতেছিল না। আর তখনই সেখানে জি পৌঁছে যায় আর জিকে দেখি স্টিভেন বলে তুমি একটু জিনিয়াকে তার বাসায় পৌঁছে দিয়ে আসো। কিন্তু জি বলে যে আমি কেন তাকে বাসায় পৌঁছে দেবো, আমি তাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে পারবো না। তখন স্টিভেন বলে তুমি যখন এর আগে এরকম অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলে তখন কিন্তু জিনিয়াই তোমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। তো বেচারা জি কি আর করার, সে এখন না চাইতেও বাধ্য হয়ে তাকে বাসায় পৌঁছে দিতে হবে। বাট সমস্যা হচ্ছে যে জিনিয়া আর জিয়া তো একই ফ্ল্যাটে থাকে, এখন সে যদি জিনিয়াকে তার সেই ফ্ল্যাটে দিয়ে আসতে যায় তাহলে জিয়া তো তাকে দেখে ফেলবে। তো তাই জি জিনিয়াকে একটি হোটেলে নিয়ে যায় আর সেখানে জিনিয়া অনেক বেশি ছটফট করছিল, মানে এদিক ওদিক হাত ছোড়াছুড়ি করছিল। এটা দেখে হোটেলের রিসেপশন ভাবে জি হয়তোবা জিনিয়াকে জোর করে নিয়ে এসেছে এখানে, তাই সে পুলিশকে কমপ্লেন করে। আর এইদিকে আমরা হোটেলের ভেতরে দেখতে পাই জিনিয়া জিকে জোর করে কিস করার চেষ্টা করছিল আর জি তার থেকে বাঁচার চেষ্টা করছিল। তো ঠিক তখনই সেখানে পুলিশও চলে আসে। তো তাদের দুজনকে এইভাবে দেখে পুলিশ ভেবেছিল যে জি হয়তোবা জিনিয়াকে এখানে জোর করে নিয়ে এসেছে, তাই তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন মিস্টার জি বলে যে সে তো আমার প্রতিবেশী, কিন্তু তখন জিনিয়া বলে যে প্রতিবেশী কিন্তু আমি তাকে চিনি না। আবার তখন জি বলে যে আমি তো জাস্ট এক হোটেলে ছাড়তে এসেছিলাম, কিন্তু তখন জিনিয়া বলে যে আমাকে জোর করে নিয়ে এসেছে। বুঝো ব্যাপার, দিল তো বেচারাটাকে ফাঁসিয়ে। তো কি আর করার, সে সেখানে পুলিশ স্টেশনে বসেছিল এবং পুলিশে তাদেরকে জিজ্ঞাসাবাদ আরো করতেই থাকে। তো এরপর আমরা দেখতে পাই গোয়ানের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে আসলে জিয়ের ব্যাপারে। তো এরপর গোয়ান এবং জিয়া দুজনে সেই পুলিশ স্টেশনে যেতে থাকে। তখন গোয়ান জিয়াকে বলে যে তুমি আমাকে আর একটা সুযোগ দাও, কিন্তু জিনিয়া কোনো কথা বলে না। আর তাই গোয়ান তার হাত ধরে আর তাকে রাগ ভাঙানোর জন্য তাকে একটা কিস করে, বাট এতে জিয়ার রাগ আরো বেড়ে যায়। আর তখন মিস্টার গোয়ান তাকে সবকিছু খুলে বলে যে একজন স্টকার তাকে অনেক বেশি থ্রেট করছিল, যার জন্য সে চাচ্ছিল যে এইসবের ভিতরে যেন জিয়া ফেসে না যায়। তো এই কথা শুনে জিয়া বলতে থাকে যে তুমি আমাকে এই সমস্ত কিছু আগে বলোনি কেন। তো এদিকে আমরা দেখতে পারি অ্যানা প্রিন্স মোয়ের হাতে সেই ব্রেসলাইটটা দেখে চিনে যায় যে এটা তো মিস্টার গোয়ানের মা মিস্টার গোয়ানকে দিয়েছিল ছোটবেলায়। আর সে মনে মনে বলতে থাকে যে তার মানে কি প্রিন্স মই মিস্টার গো। তো এইদিকে আমরা দেখি জিনিয়ার সবকিছু মনে পড়ে যায়, মানে সে তার নেশার গোড় থেকে বেরিয়ে আসে এবং সে পুলিশকে সব সত্যি কথা বলে। তো এরপরে পুলিশ জিনিয়া এবং জিকে ছেড়ে দেয়। তো ঠিক ওই সময় গোয়ান এবং জিয়া সেখানে চলে আসে, তারপর গোয়ান জিয়ের সাথে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই গোয়ান আর জিয়া একসাথে বসে কথা বলছিল, আর যেখানে মিস্টার গোয়ান বলে দেয় যে সেই হচ্ছে প্রিন্স মো। তখন মিস্টার জি বলে যে তুই প্রিন্স মো, তাহলে তুই কি জানিস আমি হচ্ছি প্রিন্স জ্যাং। তো এটা শুনে মিস্টার গোয়ান বলে যে হ্যাঁ এটা আমি আগে থেকেই জানি, কারণ তোর কি মনে আছে তুই প্রিন্স জ্যাং এর আইডি থেকে আমাকে মেসেজ করেছিলি। তারপরের সিনে আমরা দেখতে পাই জিনিয়া মিস্টার জি এর বাসায় ঢুকে পড়ে এবং সে মিস্টার জি এর কাছে ক্ষমা চায়। আর সেখানে সে মিস্টার জি কে যে লাইক করে এই কথাটাও সে বলে দেয়। বাট এই কথাটা শোনার পর তো জি একদম হা হয়ে যায়, কিন্তু এত সহজে কি কোনো একটা ট্রোল আপ সফল হয়। তো এরপরে জিয়া লুকিয়ে লুকিয়ে গোয়ানের গাড়িতে উঠছিল যাতে কেউ দেখে না ফেলে, কিন্তু তাদের অফিসের একজন এমপ্লয়ি এই বিষয়টা দেখে ফেলে, মানে জিয়া যে গোয়ানের গাড়িতে উঠেছে এই বিষয়টা দেখে ফেলে। তো এরপরে সেই এমপ্লয়িটা বুঝে যায় যে তাদের মধ্যে কোনো একটা কিছু চলতেছে, যার জন্য সে সারা অফিসে সমস্ত এমপ্লয়ীদেরকে বলে দেয় যে তাদের দুজনের মধ্যে রিলেশনশিপ আছে। আর মানুষের কাজই তো একটা, কোনো ভালো কথাকে কোনো খারাপভাবে উপস্থাপন করা। তো এইদিকে আমরা দেখতে পাই জিনিয়া তো মিস্টার জি এর পিছনেই লেগে রয়েছে। সে হঠাৎ করে মিস্টার জি এর অনুমতি ছাড়াই সে তার গাড়িতে উঠে বসে। তো এরপরে বেচারা জি আর কি আর করার, সে বলে যে আচ্ছা কোথায় যেতে হবে সেটা বলো। তখন জিনিয়া বলে যে তুমি যেখানে নিয়ে যাবে আমি তো সেখানেই যাব। তো এরপরে জিনিয়া সেখানে বসে বসে অনলাইনে ড্রেস দেখছিল। তো যেটা দেখে জি এর মাথার মধ্যে একটা আইডিয়া আসে, সে জিনিয়াকে নিয়ে নামি দামি একটি শপিং মলে নিয়ে যায়।
এবং সে সেখানে ড্রেস আপগুলো দেখিয়ে বলে এই সমস্ত ড্রেস আপ তোমার হতে পারে, তবে এর বিনিময়ে তোমার আমার পিছু ছাড়তে হবে। তো তখন জিনিয়া তো তার প্ল্যানটা বুঝে যায়, আর তার প্ল্যানটা বুঝে জিনিয়াও সুযোগ হাতছাড়া করে না। সে অনেকগুলো ড্রেস ট্রায়াল করতে থাকে, আর জিনিয়ার হাতে হ্যাঁ করতে গিয়ে মিস্টার জিয়ার অবস্থা তো পুরাই বেহাল দশা। তো এর পরের দিন মিস্টার গুয়ান জিয়াকে মেসেজ করে বলে যে সে আজকে অফিসে আসতে পারবে না। তো এটা দেখে তো জিয়ার অনেক বেশি মন খারাপ হয়। তার এই মন খারাপের মধ্যেও এনার কিছু চামচা এসে তার সাথে আজে বাজে কথা বলতে থাকে। তারা বলতে থাকে যে মিস্টার গুয়ান আজকে অফিসে আসেনি, এনাও আজকে অফিসে আসেনি, শুনেছি তারা জাস্ট ফ্রেন্ড। আমার তো মনে হয় যে তাদের মধ্যে কোনো একটা কিছু চলছে। তো এই কথা শুনে তো জিয়া আরো বেশি মন খারাপ করে ফেলে। তো এইদিকে আমরা দেখতে পাই মিস্টার গুয়ান এবং তার সমস্ত পরিবার এনার মা বাবার মৃত্যুবার্ষিকীতে এসেছে। আর যেখানে আমরা জানতে পারি যে গুয়ানের বাবা এনাকে তার পুত্রবধূ বানাতে চায়, বাট গুয়ান তার বাবার উপর রেগে সেখান থেকে চলে আসে। আর যেখানে আমরা জানতে পারি যে গুয়ানের বাবা এনাকে তার পুত্রবধূ বানাতে চায়, বাট গুয়ান তার বাবার উপর রেগে সেখান থেকে চলে আসে। তো এর পরের দিন মিস্টার গুয়ান এনাকে সরাসরি বলে দেয় যে সে এবং জিয়া ডেট করছে। তো এই কথা শুনে এনা বলে যে তুমি তো আমাকে অনেক আগে রিজেক্ট করে দিয়েছো, তো তাহলে এখন কেন কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ? তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে মিস্টার জিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসে হচ্ছে জিনিয়া। তো এটা দেখার পর তো মিস্টার জিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে কোন মহাবিপদ আসলো আমার কাছে। এরপরে মিস্টার জি জিনিয়াকে এই কন্ট্রাক্টটা ভেঙে দিতে বলে, বাট জিনিয়া তো সেটা করবে না। আর সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট তখন মিস্টার জি তাকে আটকিয়ে দিয়ে বলে এই শোনো শোনো আমার অ্যাসিস্ট্যান্ট, কোথায় যাচ্ছ? কন্ট্রাক্টের তো কিছু রুলস আছে, রুলস গুলো তো শুনে যাও। তো এরপরে সে বলে যে তুমি 10 বারের বেশি কোনো ভুল করতে পারবে না, আর তুমি যদি 10 বারের বেশি ভুল করো তাহলে তো তোমাকে রিজাইন নিতেই হবে। তো তারপরে জিনিয়া বলে যে আচ্ছা ওকে সেটা দেখা যাবে। তো এরপরে মিস্টার জি বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে তো অনেক কিন্তু কাজ করতে হবে, আমি কিন্তু তাকে দিয়ে অনেক কাজ করাই। তখন জিনিয়া বলে যে তুমি যদি আমার কাছে থাকো তাহলে সমস্ত কঠিন কাজ আমার কাছে সহজ হয়ে যাবে। তো এরপরে মিস্টার জি মনে মনে বলতে থাকে সবকিছু সহজ হয়ে যাবে না, এবার দেখতে পারবে কত দানে কত চাল। তো এরপরে আমরা দেখতে পাই মিস্টার গুয়ান যখন মিস্টার জি এর সাথে জিনিয়াকে দেখে, তখন মিস্টার গুয়ান জিয়াকে বলে যে তোমার ফ্রেন্ডকে এই প্লেবয়ের থেকে দূরে থাকতে বলো। এবার তখন জিয়া বলে যে ও তোর অ্যাসিস্ট্যান্ট। তো এই কথা শুনে গুয়ান একটু মুচকি হাসে। তো এরপরে যখন মিস্টার গুয়ান এই বিষয়ে জিয়ের সাথে কথা বলতে যায়, তখন জি ওই যে আগের মতো আর বয়ান যারা শুরু করে বলে যে আমি হচ্ছি হ্যান্ডসাম, আমি হচ্ছি সেই রকম ছেলে, আমি হচ্ছি এইরকম ছেলে, আমার পিছনে মেয়েরা ঘুরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তখনই আবার মিস্টার জি বলে যে এই জিনিয়া এই মেয়েটাকে যে করেই হোক আমার কাছ থেকে দূরে সরাতে হবে, নয়তো এই মেয়েটা আমাকে একদম পাগল করে দিবে। তো আমরা পরের সিনে দেখতে পাই জিয়া গুয়ানের ফ্ল্যাটে গিয়ে কাজ করছিল এবং সে কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে মিস্টার গুয়ান জিয়াকে তার বেডে নিয়ে শুইয়ে দেয়। তো এরপরে জিয়া যখন ঘুম থেকে উঠে তখন সে গুয়ানের বেডে তাকে আবিষ্কার করে। তো এরপরে সে লুকিয়ে লুকিয়ে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল, বাট চলে যাওয়ার সময় সে বাথরুম থেকে ঝর্ণার আওয়াজ শুনে তার মনে দুষ্টু চিন্তা আসে, আর সে আবারও গিয়ে সেই বেডের মধ্যে শুয়ে পড়ে এবং সে ঘুমানোর মতো বান করতে থাকে। আর তখনই তার মায়ের ফোন আসে। তো এরপরে সে যখন আবারও বেড থেকে উঠে তখন সে হট গুয়ানকে দেখে একদম নার্ভাস হয়ে যায়, আর সে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে। তো এর পরের দিন আমরা দেখতে পাই মিস্টার গুয়ান কোনো একটা কাজের জন্য দেশের বাইরে গিয়েছে। তো এই জন্য গুয়ানের ফ্ল্যাটে জিয়া গিয়ে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে খাবার দিয়ে আসে, আর সে খাবার দিয়ে এসে সে জিনিয়াকে কল করে আর বলে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে, কারণ জিনিয়ার কাছে ফ্ল্যাটের চাবি ছিল। তো তখন জিনিয়া তো জিয়ের সাথে ছিল, তাই সে বলে যে তার আসতে দেরি হবে। এই কথা শুনে তো জিয়া অনেক বেশি রেগে যায়, আর সে বলতে থাকে সে এখন কি করবে। তো তারপরে সে সিদ্ধান্ত নেয় যে সে গুয়ানের ফ্ল্যাটে গিয়ে ফ্রেশ হবে। তো এরপরে আমরা দেখতে পাই সে গুয়ানের ফ্ল্যাটে ঢুকে সে ফ্রেশ হচ্ছিল, ঠিক তখনই কলিং বেল বাজে। সে মনে করে গুয়ান হয়তোবা চলে এসেছে। সে এক্সাইটেড হয়ে গিয়ে দরজা খুলে, বাট সেখানে তো গুয়ান ছিল না, সেখানে গুয়ানের মা ছিল। তো গুয়ানের মাকে দিয়ে জিয়া তো অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং ভয় পেতে থাকে, এবং সে ভাবতে থাকে এখন গুয়ানের মা হয়তোবা কি না কি ভাবতেছে। সে হয়তোবা ভাবতেছে যে গুয়ান আর আমি একসাথে থাকি একই ফ্ল্যাটে। বাট তখন যে সরাসরি বলে দেয় যে আন্টি আপনি খারাপ কিছু মনে করবেন না, আসলে গুয়ান দেশের বাইরে গিয়েছে তো তাই আমি এখানে তার মাছের খাবার দিতে এসেছিলাম, আর আমার ফ্ল্যাটের চাবিটি আমার রুমমেটের কাছে আছে, যার জন্য আমি আমার ফ্ল্যাটেও ঢুকতে পারছি না, তাই গুয়ানের ফ্ল্যাটে এসে আমি ফ্রেশও হয়েছি। তো তখন গুয়ানের মা বলে যে আমি তো এখানে গুয়ানের সাথে দেখা করতে এসেছিলাম, আমি তো জানি যে গুয়ান বিদেশে গেছে। তো এই কথা বলে গুয়ানের মা সেখান থেকে চলে যায়। আর গুয়ানের মা সেখান থেকে চলে যাওয়ার সময় আমরা দেখতে পাই গুয়ানের মা কারোর সাথে কথা বলার সময় সে বলছিল আমার ছেলে গুয়ানের গার্লফ্রেন্ড তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এর পরের সিনে আমরা দেখতে পাই জিনিয়া মিস্টার জিয়ের জন্য নিজ হাতে রান্না করে, আর সে রান্না করতে গিয়ে তার হাতটাও পুড়ে ফেলে। তো এরপরে সে সেই খাবারটা নিয়ে মিস্টার জিয়ের কাছে যায়। তো এখন তো আপনারা জানেনই যে এই মিস্টার জি কোন লেভেলের একটা বলদের বলদ। সে কি করে, সে কোনো এক বিষয় নিয়ে তার সাথে ঝগড়া করতে থাকে, আর এই ঝগড়ার মাঝে জিনিয়া নিজ হাতে বানানো সেই খাবারগুলো নিচে পড়ে যায়। তো এইটা দেখার পর তো জিনিয়া অনেক বেশি হার্ট হয়, আর সে সেখান থেকে মন খারাপ করে চলে আসে। তো এইদিকে আমরা দেখতে পাই মিস্টার গুয়ান বিদেশ থেকে চলে এসেছে।
আর সে বিদেশ থেকে এসে জিয়াকে বলে যে সে তার বাবা মার সাথে তাকে দেখা করাবে। তো এটা জানার পর জিয়া গুয়ানকে তার আঙ্কেল আন্টি সাজিয়ে প্র্যাকটিস করতে থাকে। তো এটা দেখার পর তো গুয়ান একটু হাসে আর সে বলে যে তুমি যেমন আছো তুমি তেমনই থাকো, তোমাকে এর চেয়ে বেশি কিছু হতে হবে না, এর চেয়ে কমও হতে হবে না। আমি আশা করি যে আমার মা বাবা তোমাকে এভাবেই পছন্দ করবে। তো এরপরে আমরা দেখতে পাই মিস্টার গুয়ান জিয়াকে তার বাবা মার সাথে দেখা করতে নিয়ে এসেছে। তো গাইস এখানে উল্লেখ হচ্ছে আমি আপনাদেরকে সিরিজের মাঝখানে কিছু কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে সিরিজের মাঝখানে হয়েছিল কি, জিয়া এবং গুয়ানের কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হচ্ছিল। তো গুয়ানের বাবা সেই বিষয়টাকে নিয়ে জিয়ার সাথে প্রশ্ন করতে থাকে, বাট তখন মিস্টার গুয়ান বলে যে ওই সমস্ত কিছু বাবা সব ফেক। আর তখন গুয়ানের বাবা জিয়াকে শর্ত দেয় যে তুমি যদি এই বাড়ির বউ হয়ে আসতে চাও তাহলে তোমাকে এই ভয়েস আর্টিস্ট বা এই ভয়েস ডাবিং এর এই সমস্ত কাজ ছেড়ে দিতে হবে। বাট মিস্টার গুয়ান তো এটা কোনোদিনও করবে না, তাই সে তার বাবার সাথে ঝগড়া করে রেগে মেগে সেখান থেকে চলে আসে। তো এদিকে আসার পথে জিয়ার মন তো অনেক বেশি খারাপ, কারণ তার হবু শ্বশুর শাশুড়ির সাথে প্রথম মিটটা খুব বেশি একটা ভালো হয়নি। বাট তখন গুয়ান বলে যে আরে তুমি চিন্তা করো না, আমার বাবা তো ওই রকমই, কিন্তু তোমাকে কিন্তু আমার মা অনেক বেশি পছন্দ করেছে, আর তার মা যে তাকে পছন্দ করে এটা তো আমরা সকলেই জানি। তারপরের সিনে আমরা দেখতে পাই যে মিস্টার জি জিনিয়াকে দেখে একটা বারে। তখন মিস্টার জি তার চুল ঠিক করে জিনিয়ার দিকেই যাচ্ছিল, বাট তখন সে দেখে যে জিনিয়া অন্য একটি ছেলের সাথে বসে গেল। আসলে সেখানে হয়েছিল কি, ওই দিন জি যখন তার ওই খাবারগুলো নষ্ট করে দিয়েছিল তারপর থেকে জিনিয়া তার আর অফিসে যায়নি, মানে সে অফিসে চাকরিটা একরকম বাদই দিয়ে দিয়েছিল বলা চলে। মানে জিনিয়া এখন মিস্টার জি কে ইগনোর করা শুরু করে দিয়েছে। তো এটা দেখে তো মিস্টার জি একটু জেলাস ফিল করে, আর সে জিনিয়ার হাতে ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে। আর সে বলে তুমি না আমাকে লাইক করো, তাহলে এইসব কি? তখন জিনিয়া বলে হ্যাঁ একসময় আমি তোমাকে লাইক করতাম, বাট আর না, আমি তোমাকে আর লাইক করতে পারবো না। তখন মিস্টার জি বলে কেন, তুমি আমাকেই লাইক করবে, তোমাকে আমাকেই লাইক করতে হবে। কিন্তু তখন জিনিয়া বলে যে আমি তোমার পেছনে অলরেডি আমার অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি, আর এই কথাই বলে সে সেখান থেকে চলে যায়। তো এইদিকে আমাদেরকে দেখানো হয় যে মিস্টার গুয়ানের বাসায় গুয়ান এবং জিয়া এই সব কিছু করছিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, ইটস হারাম ব্রো, ইটস হারাম। তো যাই হোক, এরপর দিন সকালে মিস্টার গুয়ান এবং জিয়া খুব রোমান্টিক সময় পার করছিল গুয়ানের ফ্ল্যাটে। তো তখনই সেখানে কেউ একজন কলিং বেল বাজায়। তো তখনই জিয়া চুপচাপ করে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ তাদের দুজনকে যেন কেউ একসাথে না দেখে ফেলে। তো তারপরে আমরা দেখতে পাই সেখানে মিস্টার জি এসেছে, আর মিস্টার জি সেখানে এসে মিস্টার গুয়ানকে বলে যে আচ্ছা বলতো তুই কাউকে ডিসলাইক করিস, বাট সে যদি তোর সামনে না আসে তোর তখন খারাপ লাগতে শুরু করে, কিন্তু কেন হয় এটা? কিন্তু মিস্টার গুয়ানের এত সব কথা শোনার তো টাইম নেই, সে তো প্যারার মধ্যে রয়েছে, কারণ তাদের দুজনকে একই ফ্ল্যাটে দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে। তো তার জন্য সে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, এমনকি অনেক রিকোয়েস্টও করতে থাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু তখন মিস্টার জি বলে যে সে বাথরুমে যাবে, এই বলে সে উপরের দিকে যেতে থাকে। কিন্তু তখন মিস্টার গুয়ান তাকে আটকায়, কারণ উপরে তো জিয়া রয়েছে, গেলেই তো সে ধরা খেয়ে যাবে। তো এরপরে আমরা দেখতে পাই মিস্টার জি বাসায় এসে যে দিকে তাকায় সেই দিকে শুধু জিনিয়াকেই দেখতে পায়। বাহ বাহ বাহ, দেখেছ কত উন্নতি হয়েছে। আচ্ছা একে উন্নতি বলবো না একে অবনতি বলবো, কোনটা? আচ্ছা তোমরা এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো। আর গাইজ তোমরা আমার ভিডিওতে একদমই কমেন্ট করো না, আমি কমেন্টের জন্য ওয়েট করি, কারণ গাইজ তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার অনেক বেশি ভালো লাগে। বাট গাইজ কি বলবো, তোমরা অনেক বেশি অলস, তোমরা ভিডিও দেখো ঠিকই, বাট একটা কমেন্ট করে দিলে কি হয় গাইজ, প্লিজ একটা করে কমেন্ট করে দিবা। কারণ গাইজ বললাম তো তোমাদের কমেন্টগুলো আমি সবগুলোই পড়ি, অনেক বেশি ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। তো এরপরের সিনে আমরা দেখতে পাই এনার সাথে মিস্টার গুয়ান দেখা করতে যায়, আর তখন এনা মিস্টার গুয়ানকে বলে যে আমি জেনে গেছি যে তুমি প্রিন্স মো, আর এটা জানার পর তুমি কি করবে? তুমি কি সেই 2 টাকার জিয়ার সাথেই থাকবে নাকি আমাকে তুমি চয়েস করবে? তখন মিস্টার গুয়ান বলে যে জিয়া যদি আমাদের লাইফে নাও আসতো তারপরও তোমার সাথে আমার কোনোদিনও রিলেশন করা সম্ভব হতো না, তাই আমি জিয়াকেই ভালোবাসি আর আমি জিয়াকেই চাইবো, তোমার আর আমার রিলেশন কোনোদিনও সম্ভব না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো এইদিকে আমরা দেখতে পাই টিভি নিউজের মধ্যে দেখাচ্ছিল যে মিস্টার গুয়ানই হচ্ছে প্রিন্স মো, মানে এই বিষয়টা একদম ভাইরাল হয়ে যায়, সারা শহরের মানুষ জেনে যায় যে প্রিন্স মোই হচ্ছে গুয়ান। তো এই বিষয়টা যখন গুয়ানের বাবা দেখে তখন সে অনেক বেশি রেগে যায়। তখন গুয়ানের মা বলতে থাকে যে যা হয়েছে সব ঠিকই আছে, আমার ছেলেটা সবসময় ফিলিংস লুকিয়ে রাখতো, সে তোমার মতো সবসময় গুমরা মুখে থাকতো, বাট তার জীবনে জিয়া আসার পর থেকে সে হাসি খুশি থাকে। তারপরের সিনে আমরা দেখতে পাই মিস্টার জি আবারও জিনিয়ার কাছে যায়। তখন জিনিয়া তাকে ইগনোর করতেই যাচ্ছিল, বাট তখন মিস্টার জি বলে যে আমি তো এখানে অ্যাডের জন্য এসেছি। তো এরপরে মিস্টার জি এবং জিনিয়া তাদের অ্যাডের জন্য অনেকগুলো ফটোশুট করে। তো এরপরের সিনে আমরা দেখতে পাই মিস্টার গুয়ানের ছোট ভাই আসে জিয়ার সাথে দেখা করতে। সে এখানে এসে জিয়াকে বলে যে তুমি মিস্টার জি এর সাথে রিলেশনে থাকার পরও তুমি কেন আমার ভাইয়ের পেছনে লেগে রয়েছো? বাট জিয়া এখানে অনেক সুন্দরভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করে নেয়। তো এরপরে তারা যখন সেখান থেকে বের হচ্ছিল তখন কিছু মেয়ে এসে জিয়ার উপরে অ্যাটাক করে, আর কেন অ্যাটাক করছে সেটা তো বুঝতেই পারতেছো, মানে গুয়ান অনেক বড় সেলিব্রিটি ছিল আর তার তো ক্রাশের অভাব ছিল না। এখন এই মেয়েগুলোর ক্রাশ ছিল মিস্টার গুয়ান, এখন মিস্টার গুয়ানের গার্লফ্রেন্ডের উপর তাদের তো একটু জেলাস ফিল হবেই। আর তখনই সেখানে মিস্টার গুয়ান চলে আসে আর জিয়াকে তাদের হাত থেকে বাঁচায়।
তারপরের সিনে আমরা দেখতে পাই মিস্টার জি যায় জিনিয়ার সাথে দেখা করতে। তো মিস্টার জি জিনিয়ার অনেক কাছাকাছি আসার চেষ্টা করে, বাট জিনিয়া তো তার কাছাকাছি আসতেই যাচ্ছে না, সে তার থেকে 1 মাইল দূরে দূরে থাকে। তো এরপরে মিস্টার জি জিনিয়ার কাছে মাফ চায়, বাট জিনিয়া তখন বলে যে আমি তো আমার ট্রু লাভ পেয়ে গেছি। তো এই কথা শুনে তো মিস্টার জি অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে সে কে। আর তখনই সিন চেঞ্জ হয়ে মিস্টার গুয়ানের কাছে আসে এবং মিস্টার গুয়ানের কাছে মিস্টার জি ফোন করে এবং ফোন করে বলে শেষ ভাই, আমি শেষ, এবারও আমি রিজেক্ট হয়ে গিয়েছি, বেঁচে থাকলে দেখা হবে। তো এই কথা শোনার পর তো গুয়ান অনেক বেশি অবাক হয়ে যায় এবং চিন্তিত হয়ে যায়, তাই সে দৌড়ে মিস্টার জি এর কাছে চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে মিস্টার জি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আরে না না, সে অজ্ঞান হয়নি, সে অজ্ঞান হওয়ার নাটক করছে। তো এটা বোঝার পর মিস্টার গুয়ান অভিনয় করে অ্যাম্বুলেন্স ফোন করে, বাট তখনই মিস্টার জি তার পায়ে ধরে বলে ভাই আমি এবারও রিজেক্ট হয়ে গেছি। আর সে বলতে থাকে তুই অনেক ভালো, তাই তো তুই আমার সাথে এখন দেখা করতে এসেছিস। আর তখন মিস্টার গুয়ান বলতে থাকে তাহলে আমি এখন কি করব, আমি কি জিনিয়াকে কল করব? আর তুই না বলেছিলি তুই অনেক বেশি হ্যান্ডসাম, তোকে দেখে 1000টা মেয়ে টাসকে বসে থাকে, তুই মেয়েদেরকে এক চুটকিতেই পটিয়ে ফেলতে পারিস। তখন মিস্টার জি কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি হ্যান্ডসাম না, আমি মেয়েদেরকে পটাতেও পারি না, সে তার ট্রু লাভকে পেয়ে গিয়েছে, তুই আমাকে এমন কোনো একটা পরামর্শ দে যেন আমি তাকে পাই। তো এরপরে সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা দেখতে পাই এনা তার নিজের ভুলকে বুঝতে পারে আর সে জিয়ার কাছে এসে মাপ চায়। আর জিয়া অনেক সহজ সরল একটা মেয়ে, সে তাকে মাফ করে দেয়। এন্ড এরপরে আমাদেরকে দেখানো হয় যে মিস্টার জি এবারও হাল ছাড়েনি, সে আবারও জিনিয়াকে তার নিজের স্টাইলে প্রপোজ করতে চায় এবং সে প্রপোজটা করেও দেয়। আর এবারও জিনিয়া তাকে আর ইগনোর করে না, সে তার প্রপোজালে রাজি হয়ে যায়। আর এরপরে আমাদেরকে তাদের সেই হালাল হালাল কিউট কিউট মুহূর্তগুলো দেখানো হয়। আর এইদিকে মিস্টার গুয়ানের বাও তাদের এই সম্পর্কটাকে মেনে নেয়, মানে তাদের সম্পর্কে রাজি হয়ে যায়। তো লাস্ট সিনে আমাদেরকে দেখানো হয় যে তারা 4 জন মিলে জিয়াস করছিল, বাট তারা 3 জনে তো ড্রিঙ্কস নিয়ে জিয়াস করছিল, কিন্তু জিনিয়া এখানে পানি নিয়ে জিয়াস করছিল। তখন জিয়া যখন জিনিয়ার কাছে এই জিনিসটা জানতে চায়, তখন জিনিয়া জিয়াকে বলে যে সে প্রেগনেন্ট। তো এই কথা শুনে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায়, তবে সবচেয়ে বেশি খুশি হয় মিস্টার জি। এবং মিস্টার জি মিস্টার গুয়ানকে বলতে থাকে কি বন্ধু, এবার তো আমি তোমার থেকে এক ধাপে এগিয়ে আছি। তখন মিস্টার গুয়ান বলে যে সমস্যা নেই, আমরাও ট্রাই করে দেখবো। আর এই কথা শুনে জিয়া একটু লজ্জা পেয়ে যায়। তো এরই সাথে সাথে শেষ হয়ে যায় এই ড্রামাটি আর সাথে আমাদের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ গাইস আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।